আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই 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 ভালো আছো। সবার পড়ালেখা কেমন চলতেছে? শরীর স্বাস্থ্যের কি অবস্থা? দিনকাল কেমন কাটতেছে? কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওয়ান্স অ্যাগেইন তোমাদের সাকিব ভাই আবারও তোমাদের সাথে আছে নোবেল সাবজেক্টের ক্লাসে। তোমাদের সবাইকে স্বাগত। ওকে, যাক আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে মেম্বার বাড়তেছে, আমাদের সবাই জয়েন হচ্ছে। ফেসবুকে দেখি তো কি অবস্থা। ফেসবুক ওয়েব অ্যাপ আজকে দুই জায়গাতেই ক্লাস হচ্ছে আলহামদুলিল্লাহ। ফেসবুক ওয়েব অ্যাপ আজকে দুই জায়গাতেই ক্লাস হবে। অ্যান্ড আজকে থেকে আমাদের আসল খেলা শুরু। গতদিনের ক্লাসটা কারা কারা করেছো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, জৈব যৌগের কোনো ক্লাস তোমরা জমাবো না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট সাকিব ভাইয়ের, যে জৈব যৌগের কোনো ক্লাসই তোমরা জমাবো না। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ফার্স্ট লাইফ করি না, এটা করা কি ঠিক হবে? কোনো সমস্যা হবে না। প্রথম ক্লাসের সাথে আজকের ক্লাসের কোনো সমস্যা হবে না। আচ্ছা একটা মিনিট। হ্যাঁ হ্যাঁ মৃদুল, ওয়েব অ্যাপ ঠিক হয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ক্লাস শুরু করছি। ওকে ওকে, আচ্ছা। সো আজকেও একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। গতদিন আসলে যে ঝামেলাটা হয়েছিল আমাদের ওয়েব অ্যাপে, আসলে হচ্ছে আমার যে মাইক্রোফোনটা নিচ্ছিল না ওয়েব অ্যাপ। ভিডিও সবই ঠিক ছিল, মাইক্রোফোনটা নিচ্ছিল না। সো আজকেও হঠাৎ করে সেম একটা প্রবলেম দেখা গেছিলো। আমি তো চিন্তায় পড়ে গেছিলাম। সো আলহামদুলিল্লাহ, যাক, দিন শেষে পরে হচ্ছে ভাইয়া এই যে এই দুশ্চিন্তা থেকে মুক্তি পাইছি। হ্যাঁ, এই দুশ্চিন্তা থেকে মুক্তি পাইছি। ওকে, ফার্স্ট ক্লাস করো আর না করো, যারা আজকে সেকেন্ড ক্লাস থেকে যুক্ত হয়েছে কোনো সমস্যা নাই। ফার্স্ট ক্লাসের সাথে আজকের কোনো সম্পৃক্ততা নাই। বাট আজকে হচ্ছে কয়েকটা জিনিস আমরা শিখবো। প্রথমত শিখবো হচ্ছে সমগাত্রীয় শ্রেণী, বা আমরা যে শিখবো হচ্ছে কার্যকরীমূলক শিখবো আর সমগাত্রীয় শ্রেণী শিখবো। আচ্ছা আসো, কার্যকরীমূলক শিখবো আজকে। প্রথমে আমরা হেডিং দাও, আমরা কি শিখবো? কার্যকরীমূলক, বা ইংলিশে যেটাকে বলা হয় ফাংশনাল গ্রুপ। আমরা কি শিখবো আজকে? প্রথমে কার্যকরীমূলক। এই কার্যকরীমূলক যদি না জানো, অর্গানিক পড়ে কোনো লাভ নাই। ওকে, অর্গানিকের যদি হচ্ছে তুমি কঙ্কাল বা হাড্ডি ধরো, মানে অর্গানিক তুমি বুঝতে চাও, তোমাকে কি কার্যকরীমূলক সম্বন্ধে জানতে হবে বা বুঝতে হবে। ফাংশনাল গ্রুপ, কার্যকরীমূলকের ইংলিশ কি? ফাংশনাল গ্রুপ। একটু লিখে নাও, কার্যকরীমূলক, দ্যাট মিন্স কি? এটা কি? ফাংশনাল গ্রুপ। তো এইটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। জিনিসটা কি? ফাংশনাল গ্রুপ হচ্ছে যেটা কোনো একটা যৌগের পরিচয় নির্ধারণ করে, বা হচ্ছে যে সকল পরমাণু বা মূলক কোনো যৌগের সকল রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে। ফাংশনাল গ্রুপটাকে একটু লিখে নাও, ক নাম্বারে মাঝে মাঝে আসে। এটা একটা পরমাণু হইতে পারে, যে সকল পরমাণু বা মূলক, একটু লেখো, পরমাণু বা মূলক জৈব যৌগের সকল রাসায়নিক ধর্ম, বুঝতে পারতেছো? সকল রাসায়নিক ধর্ম কার্যকরভাবে নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, সকল রাসায়নিক ধর্ম যে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে যে সেটাকেই বলা হয় হচ্ছে ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, নিয়ন্ত্রণ করে তাকে কি বলা হয়? ফাংশনাল গ্রুপ বলা হয়। অর্থাৎ এটা এমন একটা পরমাণু বা মূলক, বুঝছো? এটা এমন একটা পরমাণু বা মূলক, এটা কি করবে? জৈব যৌগের সকল রাসায়নিক ধর্ম, বুঝতে পারতেছো? সকল রাসায়নিক ধর্ম ভালোভাবে বুঝছো, কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে। সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। ধরো হচ্ছে ফাংশনাল গ্রুপ কি হয়? ধরো একটা অ্যালকাইল মূলক দিলাম। ধরো এই কার্বনের 4টা হাত আছে। 4টা হাতে যদি 4টা হাইড্রোজেন থাকে, এটাতে কি বলা হয়? মিথেন বলা হয়। কি বলা হয়? এটাকে মিথেন বলা হয়। এটা তো সবাই জানো, ছোটবেলায় পড়ে আসছো। মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন সরায় নাও, তুমি সামহাও মিথেন থেকে একটা হাইড্রোজেন সরায় নিলা, এই মূলকটা কিন্তু এখন আর মিথেন নাই, এটা হয়ে গেছে মিথাইল মূলক। এটা কি হয়ে গেছে? মিথাইল মূলক হয়ে গেছে, মিথাইল মূলক বা অ্যালকাইল মূলক। এই যে একটা হাত ফাঁকা হয়েছে, এই ফাঁকা হাতটায় তুমি যে মূলকই বসাও না কেন, এইখানে ধরো তুমি চাইলে যদি অ্যালকোহল মূলক বসাও, এটার নাম হয়ে যাবে মিথানল, বা এটা একটা অ্যালকোহল হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? একটা অ্যালকোহল হয়ে যাবে। ধরো এই মিথাইল মূলকেই
এই মিথাইল মূলকেই তুমি ধরো হচ্ছে মিথাইল মূলকে তুমি যদি ধরো একটা ক্লোরিন বা একটা হ্যালোজেন গ্রুপ বসাও, তাহলে এটা হয়ে যাবে একটা অ্যালকাইল হ্যালাইড। এটা কি হয়ে যাবে? একটা অ্যালকাইল হ্যালাইড হয়ে যাবে, অর্থাৎ মিথাইল ক্লোরাইড অ্যালকাইল হ্যালাইড। অর্থাৎ এটার ভিতরে হ্যালোজেনের যত বৈশিষ্ট্য আছে তখন আইসা পড়বে, ঠিক আছে? যত হ্যালোজেনের বৈশিষ্ট্য আছে সব আইসা পড়বে। ধরো তুমি এইখানে OH না বসায় NH2 বসাইলা, NH2 একটা ফাংশনাল গ্রুপ, অ্যামিনো গ্রুপ, তো এটার নাম হয়ে যাবে অ্যামিনো মিথেন, ঠিক আছে? এটার নাম কি হয়ে যাবে? অ্যামিনো মিথেন। সো নাম কি হয়? ফাংশনাল গ্রুপের কারণে কি হচ্ছে? পুরা ক্যারেক্টারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ফাংশনাল গ্রুপ এমন একটা জিনিস যেটা কি করবে? পুরা ক্যারেক্টারটাই তোমার চেঞ্জ করে দিবে। কি করবে? পুরা ক্যারেক্টারটাই চেঞ্জ করে দিবে। ধরো আমি সাকিব, বাট হচ্ছে আমি আসলে সাকিব না। আমি যখন হচ্ছে তোমাদের পড়াই আমি হয়ে যাচ্ছি টিচার। আমি যখন ধরো একটা গাড়ি চালাবো আমি হয়ে যাচ্ছি ড্রাইভার। আমি যখন হচ্ছে মনে করো ডান্স করবো আমি হয়ে যাব ডান্সার। আমি যখন হচ্ছে মানে ঝগড়া করবো আমি হয়ে যাব ঝগড়টে, বা হচ্ছে আমি যখন খেলাধুলা করবো আমি কি হয়ে যাব? খেলোয়াড় হয়ে যাব। আসলে আমি সত্তার কোনো হচ্ছে ভ্যালু নাই, মানে অ্যালকাইল মূলকের কোনো ভ্যালু নাই। এইখানে যখন ফাংশনাল গ্রুপ আসবে, যে ফাংশনাল গ্রুপ আসবে সে ওই ধরনের কাজই করবে। বুঝা গেছে? ফাংশনাল গ্রুপ একটা জিনিস, এমন একটা জিনিস যেটা হচ্ছে পুরা জৈব যৌগটাকে নিয়ন্ত্রণ করবে রাসায়নিকভাবে। অর্থাৎ কার্বনের সাথে যে ফাংশনাল গ্রুপ যুক্ত হবে ওই বৈশিষ্ট্য পাওয়া যাবে। এখন চলো আমাদের আসল কাজ হচ্ছে ফাংশনাল গ্রুপ কি কি আছে সেটা বুঝা, আর ফাংশনাল গ্রুপ কোনটা কি কি কাজ করে সেটাও বুঝা। তো সবার আগে সবার বড় ভাই সবচেয়ে পাওয়ারফুল যে, সেটা দিয়ে শুরু করি। তো মোটামুটি ফাংশনাল গ্রুপের কাজটা কি, এটা কি তোমাদের মাথায় ঢুকছে? ফাংশনাল গ্রুপ জিনিসটা কি, এটা কি তোমাদের মাথায় ঢুকছে? কিছুটা হইলেও ঢুকছে কিনা বলো? কিছুটা হইলেও মাথায় ঢুকছে কিনা? এখন আসো আমরা শুরু করি হচ্ছে একেবারে বিভিন্ন ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক দেখবো আমরা। বিভিন্ন ফাংশনাল গ্রুপ মানে কি কি ফাংশন হইতে পারে, হ্যাঁ, TIONAL ফাংশনাল গ্রুপ বা বিভিন্ন কার্যকরী মূলক দেখবো। হ্যাঁ, ফাংশনাল গ্রুপ। আসো আমরা শুরু করি। নাম্বার 1 একদম সবার পরিচিত অ্যালকেন দিয়ে শুরু করবো। অ্যালকেন কি? শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকে। হ্যাঁ, তারপরে অ্যালকিন কি? কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে। হ্যাঁ, অ্যালকিন এগুলো একদম পরিচিত। হ্যাঁ, ডাবল বন্ড থাকবে, কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, অ্যালকিন। তারপর অ্যালকাইনে কি থাকবে? কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে, অ্যালকাইন। এটা বাচ্চা থেকে বাচ্চারাও জানে কি থাকে, ট্রিপল বন্ড থাকে। এখন আসে আসল জিনিস, অ্যালকোহল। আসলটা কি? 4 নাম্বার হচ্ছে অ্যালকোহল দিয়ে শুরু করতেছি। অ্যালকোহল হচ্ছে OH মূলক থাকবে। কি মূলক? OH মূলক। এটাকে যদি ভাঙ্গাই, এইখানে ধরো হচ্ছে এই একটা অক্সিজেন, এই অক্সিজেনের সাথে কি থাকবে? একটা হাইড্রোজেন। অলওয়েজ মাথায় রাখবা অক্সিজেনের কয়টা হাত? 2টা হাত। অলওয়েজ মাথায় রাখবা অক্সিজেনের 2টা হাত। অক্সিজেনের যোজনী কত? 2 না? সো অক্সিজেনের হাত কত? 2টা। সো একটা হাত তো হাইড্রোজেনের সাথে অ্যালকোহলে, আরেকটা হাত কোথায়? আরেকটা হাত কার্বনের সাথে যুক্ত হবে, নাইলে তো এই কার্যকরী মূলক যুক্ত হইতে পারবে না। যুক্ত হওয়ার জন্য কি লাগবে? একটা হাত লাগবে। যুক্ত হওয়ার জন্য একটা হাত লাগবে। ওকে, তারপরে আসো, তারপরে যদি আসি অ্যালডিহাইড, একটু খেয়াল করো। অ্যালডিহাইড জাস্ট চিনাচ্ছি। অ্যালডিহাইড এটা হচ্ছে CHO। যদি কোথাও দেখো CHO মূলক আছে তাহলে বুঝতে হবে এটা অ্যালডিহাইড মূলক। দেখো CHO দেখতে কেমন? এটা হচ্ছে কার্বন, এইখানে অক্সিজেনের সাথে ডাবল বন্ড একটা আছে, এই হচ্ছে হাইড্রোজেন। কিভাবে মিলাইলাম? দেখো কার্বনের 4টা হাত। কার্বনের কয়টা হাত? সবসময় মাথা রাখবা কার্বনের 4টা হাত। অলওয়েজ মাথা রাখবা 4টা হাত। একটু লিখে রাখো, কার্বনের কয়টা হাত? 4টা হাত। দেখো 1টা হাত, 2টা হাত, 3টা হাত, 4টা হাত। ওকে, এই 4টা হাত পুরো হইছে। আরেকটা হচ্ছে কিটোন মূলক। কিটোন গ্রুপ। দেখো কিটোনটা কি? কিটোনটা হচ্ছে এখানে CO মূলক, 2টা হাত ফাঁকা থাকবে, মানে এই কিটোনটা বসে হচ্ছে 2টা কার্বনের মাঝে। CO গ্রুপটা কোথায় বসে? 2টা কার্বনের মাঝে। দেখো জিনিসটা দেখতে কেমন? কার্বন অক্সিজেন ডাবল বন্ড, 2 হাত ফাঁকা, মানে কি? 2 পাশেই কার্বন থাকতে হবে। আমি এক্সাম্পল দিব, এখনই দিচ্ছি না, এক্সাম্পল দিব। কিটোন মানে কি? 2 পাশেই কার্বন থাকতে হবে, বুঝে রাখো। জাস্ট ভাইয়া যেগুলা বলি মাথায় ঢুকাও। 2 পাশে, এই পাশেও কার্বন থাকবে, এই পাশেও কার্বন থাকবে। কিটোন গ্রুপ ভাঙ্গায় দেখাই দিচ্ছি, CO গ্রুপ। সো কখনো যদি দেখো কোনো জায়গায় মাঝখানে CO আছে, তার মানে কি? এটা কিটোন। আচ্ছা, তারপরে আসো,
তারপরে আসো 7 নাম্বার। 7 নম্বরে যদি আসি আমরা, কিটোন গেল, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল। তারপরে আসো অ্যামিন। অ্যামিন, অ্যামিন NH2 মূলক, NH2 মূলক। অলওয়েজ মাথায় রাখবা নাইট্রোজেনের হাত কয়টা? 3টা। নাইট্রোজেনের যোজনে 3 না, নাইট্রোজেনের হাত 3টা, নাইট্রোজেনের 3টা হাত। সো দেখো এই নাইট্রোজেন একটা হাত তো কার্বনের সাথে লাগতেই হবে, নাহলে তো ফাংশনাল গ্রুপ হবে না। এই 2টা হাইড্রোজেন, কয়টা হাইড্রোজেন? 2টা হাইড্রোজেন, অ্যামিনোমূলক। এটাকে কি বলা হয়? অ্যামিন, অ্যামিন, অ্যামিন। ঠিক আছে, অ্যামিন। সো দেখেন চিনতে পারতেছেন কিনা? কঠিন লাগতেছে তোমাদের কাছে? ইয়েস অর নো বলে জাস্ট এগুলো মনে রাখতে হবে। আমরা ছোটবেলায় ABCD পড়ছি না, জৈব যৌগের ABCD, এইগুলা আমি আবারও বলতেছি, ছোটবেলায় আমরা ABCD পড়ছি না, ঠিক আছে? ছোটবেলায় ABCD তো পড়ছি। সো আমাদের জৈব যৌগের ABCD হচ্ছে এইগুলা। সো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এখন আসো ইথার কার্বক্সিলিক অ্যাসিড এস্টার। সো চলো পরবর্তীতে যাই, পরবর্তীতে যাই। এই পেজ সবার লেখা হয়েছে। সো 8 নম্বরে, 8 নাম্বারটা এখানে লিখে দেয়। 8 নাম্বার, 8 নাম্বার হচ্ছে ইথার। ইথার 8 নাম্বারটা কি? ইথার। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের দুই পাশেই কার্বন বসতে হবে। অক্সিজেনের দুই পাশেই কি বসতে হবে? কার্বন বসতে হবে। দেখো অক্সিজেনের 2টা হাত, মাঝখানে যদি অক্সিজেন থাকে তাইলে বুঝতে হবে ইথার। আমি তোমাদের আরো এটা নিয়ে ডিটেলস আলোচনা করব, জাস্ট এখন চিনে রাখো ইথার। ডান সবার? এইটুক ডান? সবার ডান? কমেন্ট করো সবার ডান। এখন আসো 9 নাম্বার, কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। 10 নাম্বার এস্টার। 10 নাম্বার কি? এস্টার, এস্টার। একটু খেয়াল করো 10 নাম্বারটা কি? এস্টার। 11 নাম্বার অ্যাসিড অ্যানহাইড্রাইড। এই তিনটা নিয়ে স্টুডেন্টরা, তোমাদের বড় ভাইরা অনেক অনেক প্যাচ লাগায়। অ্যাসিড অ্যানহাইড্রাইড, হ্যাঁ, অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড। যাক বাংলা দেখতেছে এখানে, আবার সমস্যা নেই। কার্বক্সিলিক অ্যাসিড, খেয়াল করো কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড কি? COOH। কোথাও যদি COOH দেখো, এটা কার্বক্সিলিক অ্যাসিড। এটা দেখতে কেমন দেখো, এই কার্বন, এই কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ডে আছে, আর একটা কি? OH। সব দেখা যায় তো উপর পর্যন্ত? হ্যাঁ, উপর পর্যন্ত দেখা যায় তো? ওয়েব অ্যাপে দেখি তো কি অবস্থা। হ্যাঁ, সবই দেখা যাচ্ছে। ওকে, সবই দেখা যাচ্ছে। সবগুলো আবার একটু রিপিট করব, ঠিক আছে? সবগুলো আবার একটু রিপিট করব, টেনশন করো না। আগে লিখি, সবগুলো আবার রিপিট করব। মাশাআল্লাহ আজকে অনেক স্টুডেন্ট ক্লাস করতেছে। ফেসবুকে 55 জন, ওয়েব অ্যাপে 23 জন। ওকে, তো কার্বক্সিলিক অ্যাসিড COOH। সো কার্বন অক্সিজেন কি? ডাবল বন্ড, আর একটা কি? OH আছে, অর্থাৎ কিটোন গ্রুপ আছে আর অ্যালকোহল গ্রুপ আছে। বাঁকা ভাবে লিখতে হবে যে এমন কিছু না, তুমি চাইলে এইভাবেও লিখতে পারো, তুমি চাইলে এইভাবেও লিখতে পারো। বাঁকাই যে লিখতে হবে এমন কিছু না, বোঝা গেছে? বাঁকাই যে লিখতে হবে এমন কিছু না। সো দেখো এই কার্বন অক্সিজেন কি আছে ভাই? ডাবল বন্ড, আর এই OH মূলক। একটু বুঝো, একটা কিটো গ্রুপ, একটা অ্যালকোহল গ্রুপ। দুটো জিনিস মাথায় রাখো। এস্টার, এস্টার কি? এস্টারটা এইভাবে লেখা হয় COOR, ঠিক আছে? COOR মানে কি? দেখো ভাঙ্গায় লিখি, এই দেখো কার্বন অক্সিজেন ডাবল বন্ড, আর এইখানে আবার আরেকটা ইথার গ্রুপ আসবে। আর আর না দিলেও হয়, এখানে C কার্বনও দিতে পারো। সো COO মূলকটা যদি থাকে, ঠিক আছে? এখানে আর মানে অ্যালকাইল গ্রুপ, আর মানে অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপকে এটা বুঝাবো, হোমোলোগাস সিরিজ যখন পড়াবো তখন তোমাদেরকে বুঝাবো। সো দেখো এই COO মূলক, অর্থাৎ একটা কিটোন গ্রুপ, আর মাঝখানে যদি এই যে ইথার থাকে তাহলে এটারে কি বলা হয়? এস্টার বলা হয়। আর অ্যাসিড অ্যানহাইড্রাইডটা কি? দেখো এই দেখো COO। এটা কি লিখলাম ভাইয়া? এই যে এটাকে বলা হয় অ্যাসিড অ্যানহাইড্রাইড। এটা কিভাবে লিখলাম দেখো, একটা CO মূলক, C ডাবল বন্ড, মাঝখানে একটা ইথার মূলক, আবার একটা CO মূলক। এটাকে কি বলা হয়? অ্যাসিড অ্যানহাইড্রাইড। দেখো তিনটার পার্থক্য বুঝি আমরা, আবার তিনটার পার্থক্য বুঝি। কার্বক্সিলিক অ্যাসিড, দেখো কার্বক্সিলিক অ্যাসিড শুধু C ডাবল বন্ড আর OH। এটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে বাসায়। এই যে ভাঙ্গানো গুলা দেখাচ্ছি না ভাইয়া, এই ভাঙ্গানো গুলা যদি তুমি একবার শিখা যাও, তোমার জৈব যৌগে কেউ আর ঠেকাইতে পারবে না। বুঝা গেছে? আজকেরটাই হচ্ছে ABCD, জৈব যৌগের ABCD। পোলাপাইন কি করে? এইগুলা না বুঝা, এই ভাঙ্গানো গুলা না বুঝা, ঠিক আছে? ভাঙ্গানো গুলা না বুঝা লাভ দিয়ে যায় বিক্রিয়ায়, এই কারণে গিয়ে ধরা খায়, এই কারণে ওদের কাছে কঠিন লাগে। বাট তোমার যদি ABCD ক্লিয়ার থাকে, গ্রামার ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আর কেউ আটকাইতে পারবে না, ঠিক আছে? আর কিন্তু
আটকাইতে পারবে না। দেখো কার্বক্সিলিক অ্যাসিড কি পড়ছি আমরা, COOH। সো এটাকে ভাইয়া ভাঙ্গাই, COOH। একটু বুঝো সিওটা কি, এই যে দেখো সি ডাবল বন্ড, সিও যখনই থাকবে তখন মনে রাখবা সি ডাবল বন্ড, কার্বনের সাথে অক্সিজেনটা ডাবল বন্ডে আছে। আর এখানে OH মূলকটা তো বুঝো, অ্যালকোহল বুঝলে OH-টা বুঝবা, অ্যালকোহল গ্রুপ। আচ্ছা এস্টার যদি আসো, সি ডাবল আর কেন লিখলাম, এই সি ডাবল বন্ড, এখানে একটা অক্সিজেনের দুইটা হাত, এখানে তুমি আরেকটা কার্বন দিতে পারো, এখানে আরেকটা কার্বন দিতে পারো, কোনো সমস্যা নাই। বা এখানে অ্যালকাইল মূলকও দিতে পারো, অ্যালকাইল মূলক আর কার্বন একই কথা, হ্যাঁ, এটা নিয়ে প্যাচ খাওয়ার কোনো দরকার নাই। আবার দেখো ফাঁকা মানে কি, এখানে কার্বন যুক্ত হবে, ফাঁকা কেন রাখলাম, এখানে কার্বন যুক্ত হবে। অ্যাসিড এন্ড হাইড্রাইডটা কি, দেখো COO, আবার বুঝো COO, ঠিক আছে, এইভাবে লেখে, COO না কিন্তু COO, মানে এই কার্বন অক্সিজেন ডাবল বন্ড, মাঝখানে ইথার মূলক। এই যে এখানে ইথারটা পড়লাম না আমরা, দেখো আগের পেজে কি পড়ছি ভাইয়া, আগের পেজে আমরা ইথারটা পড়ছি না। ইথার কি, ইথার হচ্ছে অক্সিজেন দুই হাত ফাঁকা, ইথার কি অক্সিজেন দুই হাত ফাঁকা। আর এইখানে কি পড়ছি ভাই আমরা, দেখো এইখানে কি পড়ছি, অ্যাসিড এন্ড হাইড্রাইড, বুঝো একটু, অ্যাসিড এন্ড হাইড্রাইডে কি পড়ছি আমরা, অ্যাসিড এন্ড হাইড্রাইডে কি পড়লাম, অ্যাসিড এন্ড হাইড্রাইডে পড়ছি হচ্ছে আমরা এই CO, মানে দুইটা কার্বনিল গ্রুপ বা দুইটা কিটো গ্রুপ, যেটাই পড়ো তুমি, এটাকে কার্বনিল গ্রুপও বলে, কিটো গ্রুপও বলে, দুইটা কার্বনিল গ্রুপ মাঝখানে ইথার, বুঝা গেছে। অ্যাসিড এন্ড হাইড্রাইডটা কি, দুইটা কার্বনিল গ্রুপ মাঝখানে কি থাকবে, ইথার থাকবে। আবারও বলতেছে দুইটা কার্বনিল গ্রুপ মাঝখানে ইথার, দেখো দুইটা কার্বনিল গ্রুপ মাঝখানে ইথার মানে কি, অক্সিজেন দুই পাশে দুইটা কার্বন থাকবে, অবশ্যই তো দুই পাশে দুইটা কার্বন আছে, তাহলে এটা কি অ্যাসিড এন্ড হাইড্রাইডটা দুইটা কার্বনিল গ্রুপ বা দুইটা কিটো গ্রুপ আর মাঝখানে একটা ইথার আছে। মাথায় ঢুকছে? অ্যাসিড এন্ড হাইড্রাইডটা কি, দেখো একটা কিটো গ্রুপ একটা ইথার, অ্যাসিড এন্ড হাইড্রাইড, এস্টারটা কি, এস্টারটা হচ্ছে একটা কিটো গ্রুপ একটা ইথার। অ্যাসিড এন্ড হাইড্রাইডটা কি, অ্যাসিড এন্ড হাইড্রাইডটা কি, একটা ইথার দুইটা কার্বনিল গ্রুপ, ঠিক আছে। আর অ্যাসিডটা কি, কার্বক্সিলিক অ্যাসিড, কিটো গ্রুপ একটা OH। মাথায় ঢুকছে। ওকে, না হাইড্রোজেন দিলে হবে না, কার্বনে দিতে হবে, কার্বন, হাইড্রোজেন দিলে হবে না। মাথায় ঢুকছে, কিছুটা হইলেও মাথায় ঢুকছে। এখন আসো 12 নম্বর, এখন বাকিগুলা তোমাদের কাছে সহজ মনে হবে, বাকিগুলা এই তিনটাই প্যাচ লাগে স্টুডেন্টদের, এই তিনটাই প্যাচ লাগে। তারপর দেখো অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড এন্ড তারপরে হচ্ছে সায়ানাইড, হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, সায়ানাইড, তারপরে সালফোনিক অ্যাসিড, অ্যালকাইল হ্যালাইড। একটু লেখো, সবগুলো বুঝাই দিব। নাইট্রো কম্পাউন্ড, ওকে, সো লেখা হয়েছে, সবার লেখা হয়েছে। তাহলে আসেন আবার দেখি অ্যাসিড হ্যালাইডটা কি। দেখেন এই যে কার্বক্সিলিক অ্যাসিড বুঝছেন না, কার্বক্সিলিক অ্যাসিডটা কি, কার্বক্সিলিক অ্যাসিডটা আরেকবার বুঝাই, সি ডাবল বন্ড এইখানে OH। অ্যাসিড হ্যালাইডটা কি, অ্যাসিড হ্যালাইডটা হচ্ছে এই যে OH-টা আছে ভাইয়া, এই OH-টা আছে, এই OH-টা প্রতিস্থাপিত হয়ে এখানে হ্যালোজেন আসবে। যখন অ্যাসিড হ্যালাইড বলবে, এই OH-টা প্রতিস্থাপিত হয়ে এখানে কি আসবে, হ্যালোজেন আসবে, এখানে কি আসবে, হ্যালোজেন আসবে। তাহলে কি বলবো এটাকে, অ্যাসিড হ্যালাইড, কি বলবো এটাকে, অ্যাসিড হ্যালাইড। আবার বুঝেন অ্যাসিড অ্যামাইড যদি বলে, হ্যালোজেনগুলো কি কি হইতে পারে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আমরা জানি। যদি বলে অ্যাসিড অ্যামাইড যদি বলে, তাহলে এখানে OH এর জায়গায় কি আসবে, NH2 গ্রুপ আসবে।
OH এর জায়গায় কি আসবে, NH2 গ্রুপ আসবে, অ্যাসিড অ্যামাইড। যখন অ্যাসিড অ্যামাইড বলবে, ঠিক আছে, ঠিক আছে, অ্যাসিড অ্যামাইড বলবে, তো তখন কি হবে, এখানে এই যে OH এর জায়গায় NH2 গ্রুপ বসবে। OH এর জায়গায় কি বসবে ভাইয়া, NH2 গ্রুপ। তাহলে দেখো অ্যাসিড হ্যালাইড অ্যাসিড অ্যামাইডে আমরা কি বুঝতে পারবো, দেখো অ্যাসিড হ্যালাইডটা কি, COX বলি আমরা, COX। এটাকে যদি ভাঙ্গায় লিখি তখন কি লিখবো, এই দেখো C ডাবল বন্ড, এখানে কি এই OH এর জায়গায় শুধু X বসবে, অ্যাসিড হ্যালাইড। তারপর দেখো অ্যাসিড অ্যামাইড, তাহলে কি এটা CONH2 লিখি, CONH2 লিখি, তাহলে এটা কি হবে দেখো, এই C ডাবল বন্ড, এই X এর জায়গায় শুধু কি বসবে, এই X এর জায়গায় NH2 বসবে, এই X এর জায়গায় NH2 বসবে, মাথায় ঢুকছে, এই X এর জায়গায় কি বসবে, NH2 বসবে। তো দেখো দুইটা, এই কার্বক্সিলিক অ্যাসিড পারলে অ্যাসিড হ্যালাইডও পারবো, অ্যাসিড অ্যামাইডও পারবো। এখন আসো সায়ানাইড, সায়ানাইড, এখন আসো সায়ানাইড। সায়ানাইড কি, এই দেখো সায়ানাইড হচ্ছে CN, সায়ানাইডটাকে কি বলা হয়, CN, বা এটা এইভাবেও লিখতে পারি আমরা, C ট্রিপল বন্ড N, C ট্রিপল বন্ড N, C ট্রিপল বন্ড N। কারণ কার্বনের 4টা হাত, নাইট্রোজেনের 3টা হাত। কি বলছিলাম দেখো, নাইট্রোজেনের কয়টা হাত, 3টা হাত, 1 2 3। কার্বনের কয়টা হাত, 4টা হাত, একটা হাত ফাঁকা মানে কি সেটা, আর এই কার্যকরী মূলকটা একটা কার্বনের সাথে যুক্ত হবে। সায়ানাইড, সায়ানাইড, এটার আরেকটা নাম আছে নাইট্রাইল, এটার আরেকটা নাম আছে কি, নাইট্রাইল, মাথায় রাখো। এটার আরেকটা নাম কি ভাইয়া, নাইট্রাইল, একটু মাথায় রাখো, এটার আরেকটা নাম নাইট্রাইল। আচ্ছা অ্যালকাইল হ্যালাইড যদি বসে, অ্যালকাইল হ্যালাইড একদম সিম্পল, একটা অ্যালকাইল মূলক, এখানে হ্যালোজেন আসছে। অ্যালকাইল মূলক কি, কার্বনের 1 কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট হইতে পারে, এটা বুঝাই দেবে অ্যালকাইল মূলকটা কি। সালফোনিক অ্যাসিড SO3H, সালফোনিক অ্যাসিডটা কি, সালফোনিক অ্যাসিডটা হচ্ছে SO3H, বুঝতে পারছো, সালফোনিক অ্যাসিডটা কি, SO3H, সালফোনিক অ্যাসিড। এটা কিভাবে হয় একটু দেখাই, সালফারটাকে ভাঙ্গাই, ধরা হচ্ছে এই যে এইখানে সালফার, একটা সন্নিবেশ বন্ধন অক্সিজেন, আরেকটা সন্নিবেশ বন্ধন অক্সিজেন, টোটাল কয়টা ইলেকট্রন গেল সালফারের বলো তো, সালফারের কয়টা ইলেকট্রন গেছে, এই যে একটা সন্নিবেশ বন্ধন দিছে অক্সিজেন রে, সালফারের কয়টা ইলেকট্রন গেছে একটু কমেন্টে জানাও তো তোমরা, সালফারের কয়টা ইলেকট্রন গেছে সবাই একটু কমেন্টে জানাও, কয়টা ইলেকট্রন গেছে ভাইয়া। আমি সব আবার বলবো, টেনশন করো না তোমরা, সালফারের কয়টা ইলেকট্রন গেছে, স্লোই বলতেছি, একটু চিল্লায় কথা বলতেছি, সালফারের কয়টা ইলেকট্রন গেছে সবাই একটু জানাও, কয়টা ইলেকট্রন গেছে, 4টা, নাইস। তাকিয়া বলছে 4টা, অমিত বলছে 4টা, রাফিদ বলছে 4টা, আফসানা আজাদ বলছে 4টা, নাইস নাইস, সালফারের 4টা ইলেকট্রন গেছে, ওকে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সালফারের কয়টা ইলেকট্রন গেছে, 4টা গেছে, ঠিক আছে, 4টা, ওকে ডান। এখন আসো, এখন আসো, এখন আসো, সালফারের 4টা ইলেকট্রন কিভাবে গেল, কারণ এই যে এই দুইটা যেটা দেখাইছি ভাইয়া, সন্নিবেশ বন্ধন দেখাইছি, কি দেখাইছি, সন্নিবেশ বন্ধন, এই দুইটা কি দেখাইছি ভাইয়া, সন্নিবেশ বন্ধন, সন্নিবেশ বন্ধনে 4টা ইলেকট্রন চলে গেছে। এখন তোমরা বলো সালফারের সবচেয়ে বাইরের স্তরে কয়টা ইলেকট্রন আছে, সালফারের সবচেয়ে বাইরের স্তরে কয়টা ইলেকট্রন আছে তোমরা বলো, আমরা জানি 6টা ইলেকট্রন আছে, সালফারের সবচেয়ে বাইরের স্তরে 6টা ইলেকট্রন আছে। সো একটা বন্ড কোথায় গেছে, একটা বন্ড OH এ গেছে, এইখানে আরেকটা ইলেকট্রন চলে গেছে, আর আরেকটা হাত ফাঁকা, বুঝে গেছে সালফোনিক অ্যাসিডের স্ট্রাকচার, সালফোনিক অ্যাসিডের স্ট্রাকচার বুঝে গেছে, SO3H, অক্সিজেন 3টার হিসাব পাইছি, 1 2 3, 3টা অক্সিজেনের হিসাব পাইছি, ইয়েস পাইছি। এখন আসেন নাইট্রো গ্রুপ, নাইট্রো গ্রুপ কি গ্রুপ, নাইট্রো গ্রুপ, নাইট্রো গ্রুপ, নাইট্রো গ্রুপ, নাইট্রো গ্রুপ, নাইট্রো গ্রুপটা কি আমরা NO2 বলি, কি বলি, NO2 বলি, নাইট্রো গ্রুপটাকে কি বলি, NO2 বলি। দেখো কিভাবে হয়, এই নাইট্রোজেন, এই একটা অক্সিজেন, দেখো এই ডাবল বন্ডে আরেকটা অক্সিজেন থাকে, তো নাইট্রোজেনের তো 3টা হাত ফুলফিল হয়ে গেছে, বাট নাইট্রোজেনের লোন পেয়ার আছে না, সে কি করছে, আরেকটা অক্সিজেনের সন্নিবেশ বন্ধনে যুক্ত করছে। নাইট্রোজেনের লোন পেয়ার আছে কিনা একটু ইয়েস অর নো বইলো, নাইট্রোজেনের লোন পেয়ার আছে, আছে, নাইট্রোজেনের কি আছে ভাই, লোন পেয়ার আছে, লোন পেয়ার থাকায় সে কি করছে, একটা অক্সিজেনের সাথে সন্নিবেশ বন্ধনে যুক্ত হয়েছে। সো পুরা জিনিসটা আরেকবার রিক্যাপ করি, পুরা জিনিসটা আরেকবার রিক্যাপ করি, দেখো পুরা জিনিসটা আরেকবার রিক্যাপ করি, একটু খেয়াল করো, আমরা কি পড়লাম, অ্যালকেন, অ্যালকেনটা কি ধরো হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, পৃথিবীতে যত সিঙ্গেল বন্ড দেখবে ধরো 1টা 2টা 3টা কার্বন 4টা কার্বন, তার মানে কি এগুলা অ্যালকেন, নাম জানা দরকার নেই, নাম এখনো শিখাচ্ছি না, নাম এখনো শিখাচ্ছি না, জাস্ট একটু দেখো কিভাবে 3টা হাইড্রোজেন লিখলাম ভাইয়া। তোমার মনে প্রশ্ন রাখতে পারে ভাইয়া 3টা হাইড্রোজেন কেমনে লিখলেন, দেখো এই কার্বন, একটা কার্বনের 4টা হাত, ঠিক আছে, যখন তুমি সিঙ্গেল বন্ড দিলা, এই 1 2 3 4, 4টা সিঙ্গেল বন্ড দিলা, একটা কার্বনের কয়টা হাত, 4টা হাত,
সো তুমি কি করলা, বাকি তিনটা হাতে কি করলা, তিনটা হাইড্রোজেন দিয়ে দিলা। এই কার্বনের কয়টা হাতে হাইড্রোজেন বসবে, দেখো দুইটা হাত দুইটা কার্বনের সাথে, আর কয়টা হাত ফাঁকা আছে, এই কার্বনের দুইটা হাত ফাঁকা আছে, দুইটা হাইড্রোজেন বসাইলাম। এই কার্বনের কয়টা হাত ফাঁকা আছে ভাইয়া, এই কার্বনের দুইটা হাত ফাঁকা আছে, দুইটা হাইড্রোজেন বসাইলাম। এই কার্বনের কয়টা হাত ফাঁকা আছে, তিনটা, 1 2 3টা, তাহলে তিনটা হাতে কয়টা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন। বুঝা গেছে, একদম পানিভাত প্রশ্ন। এখন ধরো এটা কি অ্যালকেন, সিঙ্গেল বন্ড, কোনো ডাবল বন্ড পাইছো না। এখন তোমাকে যদি আমি বলি এই যে এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, তাহলে তুমি এইটাকে চোখ বন্ধ করে বলবা ডাবল বন্ড আছে, মানে হাইড্রোজেন নিয়ে মাতামাতি নাই। জৈব যৌগে কখনোই, আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি, জৈব যৌগে তোমরা কখনোই হাইড্রোজেন নিয়ে মাতামাতি করবা না। দেখবা হচ্ছে মূল কার্যকরী মূলকটা কি আছে, দেখতে হবে কি মূল কার্যকরী মূলকটা কি আছে। দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন, তার মানে কি তুমি বুঝে যাবে এটা অ্যালকিন। এই কার্বনে কয়টা হাইড্রোজেন বসবে, সবাই একটু কমেন্ট করো, এই কার্বনে কয়টা হাইড্রোজেন বসবে, চোখ বন্ধ করে বোঝা যায় দুইটা হাইড্রোজেন। আচ্ছা এই কার্বনে কয়টা হাইড্রোজেন বসবে, চোখ বন্ধ করে বোঝা যায় দুইটা হাইড্রোজেন, তাই না? তাইলে এটা কি হইলো, অ্যালকিন হইলো। ঠিক আছে, হাইড্রোজেন তুমি হিসাব করতে পারবা। এই কার্বনে কয়টা হাইড্রোজেন বসবে, একটা। এই কার্বনে কয়টা, একটা, কারণ কার্বনের 4টা হাত, হিসাব করলেই হবে, তুমি পেয়ে যাবা। আচ্ছা এখন আসো, যখন অ্যালকোহল বলে, অ্যালকোহল, তাহলে তুমি কি লিখবা, ধরো যখন দেখবা CH3 CH2OH, এটা কি অ্যালকোহল। তুমি যখনই OH মূলক দেখবা, যখনই OH মূলক দেখবা তখনই বুঝবা এটা অ্যালকোহল। ধরো এইভাবে আছে CH3 CHOH CH3, এটা কি হইছে অ্যালকোহল, ইয়েস অর নো বলবা সবাই। এটা কি হইছে অ্যালকোহল, এটা কি অ্যালকোহল হইছে, সবাই ইয়েস অর নো, জাস্ট চেনা, আজকে জাস্ট চেনা, আর কিছুই না, নামও জানা না, আজকের ক্লাস কিন্তু নামও জানা না, জাস্ট চেনা। এটা কি অ্যালকোহল হইছে, ইয়েস অর নো বলবা সবাই, ইয়েস অর নো বলবা সবাই, একটু অ্যালকোহল হইছে কিনা। ওকে আলহামদুলিল্লাহ, অ্যালকোহল হইছে। কিভাবে হইছে ভাই দেখান, এই দেখো এই কার্বন CH3, এই কার্বনের 3টা হাত দিলাম, 3টা হাইড্রোজেন। এই কার্বনটা আরেকটা কার্বনের সাথে যুক্ত হইছে, এই কার্বনটা কিন্তু আরেকটা কার্বনের সাথে যুক্ত আছে, দিলাম। ওই কার্বনের 3টা হাইড্রোজেন দিয়ে দিলাম, CH3, দেখো কিভাবে দিলাম, এই দেখো CH3, এই কার্বন ডান। এই কার্বনের 2টা হাত ফাঁকা আছে, তাই না, একটা হাতে হাইড্রোজেন, একটা হাতে OH, কি হয়ে গেল, অ্যালকোহল হয়ে গেল। আমি কি বললাম, OH থাকলেই কি অ্যালকোহল, OH থাকলেই কি অ্যালকোহল, বুঝা গেছে, OH থাকলেই কি অ্যালকোহল। এখন ধরো CHOH, ঠিক আছে, CH2OH, তারপরে হচ্ছে CH3, এটাকে কি অ্যালকোহল বলতে পারবা, এটাকে কি অ্যালকোহল বলতে পারবা, এটাকে কি অ্যালকোহল বলতে পারবা তোমরা, ইয়েস অর নো বলো। অবশ্যই ইয়েস, অবশ্যই ইয়েস। কেন ইয়েস, দেখো দেখো দেখো, কেন অ্যালকোহল বলতে পারবা, এই কার্বনের 2টা হাইড্রোজেন দিলাম, এই কার্বনে কি একটা OH আছে, দিলাম। এই কার্বনে CH3 দিলাম, শেষ। দেখো কার্বনের 4টা হাত গোনা হয়েছে কিনা, কার্বনের 4টা হাত গোনা হয়েছে কিনা, অবশ্যই হয়েছে। ওকে অ্যালকোহল পাইছি। এখন আসো অ্যালডিহাইড শিখার পালা। অ্যালডিহাইড, কোথাও যদি CHO মূলক দেখো তাইলে অ্যালডিহাইড, আর CO মূলক দেখলে কিটন। আর মনে রাখবা অ্যালডিহাইড মূলকটা সবসময় প্রান্তে থাকবে, কোনায়। অ্যালডিহাইড মূলক সবসময় নোট ডাউন করে রাখো, অ্যালডিহাইড মূলক কোথায় থাকবে, সবসময় প্রান্তে বা কোনায় থাকবে। অ্যালডিহাইড মূলক কই থাকবে, প্রান্তে বা কোনায় থাকবে। এগুলো একটু মুছি, দাঁড়াও, এইখানেই বুঝাই। অ্যালডিহাইড মূলক ধরো হচ্ছে CHOH, এটাকে কি অ্যালডিহাইড মূলক বলতে পারবা, এটা কি অ্যালডিহাইড বলতে পারবা, ইয়েস অর নো বলো সবাই, ইয়েস অর নো বলো। এটা কি অ্যালডিহাইড বলতে পারবা, ইয়েস অর নো বলো। অবশ্যই বলতে পারবা, কারণ এই দেখো কার্বনের 4টা হাত ফুলফিল হয়েছে, C ডাবল বন্ড H, এটা হচ্ছে 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। ধরো 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড আসলো, CH3 CH2 CHO, এটা হলো 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। এটা কি অ্যালডিহাইড বলতে পারবা, ইয়েস অর নো সবাই, একটু দেখো, জাস্ট দেখো, আজকে শুধু দেখা দেখির কাজ, আর কিছুই না। এটা অবশ্যই অ্যালডিহাইড। CHO মূলক দেখলেই কোথাও, ধরো হচ্ছে CH3 CHO, ঠিক আছে, CH3, এটা কি অ্যালডিহাইড বলা যাবে, অবশ্যই বলা যাবে। CHO মূলক আছে, তার মানে কি অ্যালডিহাইড, বুঝা গেছে। এখন তোমরা বলো, তোমরা বলো, এখানে একটু মুছতেছি, এখানে একটু মুছতেছি। ধরো এরকম দেওয়া আছে CH3 CO CH3, এটা কি অ্যালডিহাইড বলা যাবে, এটাকে কি অ্যালডিহাইড বলা যাবে, ইয়েস অর নো বলবা। এটা কি অ্যালডিহাইড বলা যাবে,
এটাকে কি অ্যালডিহাইড বলা যাবে না কেন ভাই এইখানে সিএইচও মূলক না এখানে সিও মূলক আছে এখানে কি আছে ভাই সিও মূলক আছে সিও মূলক থাকলে এটাকে কি বলা হয় কিটোন বলা হয় কিটোন সিও মূলক থাকলে তারা কি বলে কিটোন বলে অলওয়েজ মাথায় রাখবা সিও মূলক থাকলে তারা কি বলে কিটোন বলে এখন আসো ধরো CH3 CHO ঠিক আছে এটাকে কি অ্যালডিহাইড বলা যাবে অবশ্যই বলা যাবে কারণ হচ্ছে এখানে অ্যালডিহাইড মূলক আছে আচ্ছা এখন তোমাদের আরেকটা জিনিস ধরো CH3NH2 আছে কোথাও তাহলে এটাকে কি বলবা CH3NH2 আছে কোথাও তাহলে এটাকে কি বলবো CH3NH2 আছে তাহলে এটাকে কি বলবো আমরা CH3NH2 আছে এটাকে কি বলবো অ্যামিন বলবো অ্যামিন আবার দেখো চারটা কি একই না ভিন্ন ভিন্ন চারটা কি একই না ভিন্ন ভিন্ন একটু বইলো চারটা কি একই না ভিন্ন ভিন্ন সবগুলাই ভিন্ন ভিন্ন আলাদা আলাদা এটাকে কি বলবা দেখো তো এটাকে কি বলবা CHO আছে তার মানে কি এটার নাম হচ্ছে অ্যালডিহাইড এটার নাম কি অ্যালডিহাইড আচ্ছা এখানে OH দেখছো এখানে কি দেখছো OH দেখছো তার মানে কি এটার নাম হচ্ছে অ্যালকোহল ঠিক আছে এখানে CO দেখছো কি দেখছো CO দেখছো তার মানে এটার নাম কি বলবা কিটোন এটার নাম কি বলবা কিটোন এখানে শুধু অক্সিজেন দেখছো অক্সিজেনের দুইটা হাতে দুইটা কার্বন এইটা কার্বন একটা এটা একটা কার্বন অক্সিজেনের দুই হাতে দুই কার্বন দেখো এই অক্সিজেনের দুই হাত ফাঁকা মানে কি দুই হাতে দুই কার্বন এটাকে কি বলবা ইথার বলবা এটাকে কি বলবা ভাইয়া ইথার বলবা অক্সিজেনের দুই হাতে যখন দুই কার্বন থাকবে এটাতে কি বলে ইথার বলে এটাতে কি বলে রে ভাই ইথার বলে মাথায় ঢুকতেছে শুরুতে যে একটু কঠিন লাগতেছিল এখন আস্তে আস্তে ভয়টা কাটতেছে একটু ভয় কাটতেছে একটু বইলো ভাইয়াকে একটু ভয় কাটতেছে ইজি না ওকে দেখবা প্র্যাকটিস করবা অর্গানিক হচ্ছে প্র্যাকটিস ভাই এই কাজটাই করব তোমাদের পুরা কোর্স জুড়ে যত পারা যায় প্র্যাকটিস করব যত প্র্যাকটিস করতে করতে দেখবা একদম ইজি এগুলো মুখস্থ করা লাগবে না কিছু মুখস্থ করা লাগবে না চেনার কাজ ধরো হচ্ছে এই পেজে আসি ধরো তুমি কোথাও এরকম দেখলা CH3 CO O CH3 এটাতে কি বলবা বলো তো CH3 COO CH3 কি বলবা এটাকে বলো তো আবার ধরো কখনো দেখলা CH3 CO CH3 আবার কখনো দেখলা CH3 COO CH3 দেখো প্যাচ লাগে কিনা আবার দেখো CH3 O CH3 দেখো প্র্যাকটিস করলে আজকের দিনে প্র্যাকটিস করলে এগুলো পানি ভাত হয়ে যাবে ঠিক আছে ওকে দেখো এই সিও মূলক তাই না এটা কি সিও মূলক এটাকে কি বলে ভাই সিও মূলক বলে তাই না সিও মূলক তার মানে কি কিটোন এটাকে কি বলবা কিটোন দেখছো এখন দেখো সিও দুইটা সিও মাঝখানে কি অক্সিজেন এটাকে কি বলবে দুইটা সিও মাঝখানে অক্সিজেন কি বলবা বলো দুইটা সিও মাঝখানে অক্সিজেন কি বলবো আমরা এটারে বলো অ্যাসিড অ্যানহাইড্রাইট কি বলবো অ্যাসিড অ্যানহাইড্রাইট ঠিক আছে দেখো অ্যাসিড অ্যানহাইড্রাইট সিও অক্সিজেন সিও এটারে কি বলবো অ্যাসিড অ্যানহাইড্রাইট ঠিক আছে অ্যাসিড অ্যানহাইড্রাইট কি বলবো এটারে অ্যাসিড অ্যানহাইড্রাইট মাঝখানে অক্সিজেন আছে দুই পাশে দুইটা কার্বন এটারে কি বলবা ইথার আচ্ছা দেখো একটা সিও ভালোভাবে বুঝো একটা সিও একটা অক্সিজেন কি হবে বলো একটা সিও একটা অক্সিজেন কি হবে বলো একটা সিও একটা অক্সিজেন কি হবে এটারে বলবো অ্যাস্টার এটারে কি বলবো অ্যাস্টার ঠিক আছে এটারে কি বলবা অ্যাস্টার ঠিক আছে অ্যাস্টার ছোট থেকে বড়তে যাও ঠিক আছে এইভাবে চিন্তা করো তুমি হচ্ছে অক্সিজেন ফাটা বাসে চিপায় পড়ছো তোমার ডান হাত ধরে রাখছে ঠিক আছে নোবেল টিচার
অভিদত্ত তুষার দাদা, সরি রয়্যাল টিচার, ঠিক আছে, নোবেল সাবজেক্ট তো কেমিস্ট্রি। আর বাম পাশে ধরে রাখছে অপার ভাই। তাইলে দেখো তোমার কি শক্তিটা বড় হয়ে গেছে না? ঠিক আছে, অক্সিজেন ডান পাশে হচ্ছে তোমার অভিদাতা ধরছে, বাম হাত ধরছে অপার ভাই। ঠিক আছে, শক্তি কিন্তু বড় হয়ে গেছে, নামটাও বড় হবে। ঠিক আছে, অ্যাসিড অ্যানহাইড্রাইড নামটাও বড় হবে। ধরো তুমি অক্সিজেন, তোমার ডান পাশ শুধু সিও ধরছে, অর্থাৎ অপার ভাই ধরছে। ঠিক আছে, শুধু অপার ভাই ধরছে, একজন ধরে আছে তোমার হাত, তো তোমার নাম অ্যাস্টার। তারপর ধরো তুমি একা অক্সিজেন, তোমার নাম ইথার। ঠিক আছে, ধরো তুমি শুধু সিও, তোমার নাম হচ্ছে কি বলবা, শুধু সিও দুই পাশে দুইটা কার্বন, তুমি শুধু সিও দুই পাশে দুইটা কার্বন, তোমার নাম কিটোন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন আসো, এখন আসো, ধরো এরকম দেওয়া আছে CH3COOH, এটারে কি বলবে? এটারে কি বলবে? অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। এটারে কি বলবে? কার্বক্সিলিক অ্যাসিড। বুঝা গেছে? পেজগুলা কাটছে। এখন চলো আরেকবার রিভাইজ দিই, আমরা আরেকবার রিভাইজ দিই, তোমরা নাম বলবা। হ্যাঁ, তোমরা নাম বলবা। পেজ কাটছে, পেজ কিছুটা হইলেও কাটছে, ইয়েস অর নো বলো। পেজ কিছুটা হইলেও কাটছে, ইয়েস অর নো বলো। পেজ কিছুটা হইলেও কাটছে। হ্যাঁ, টাইম কয়েকদিন পরে 7:30 করবো, সমস্যা নাই। ওকে, কয়েকদিন পরে করব, এখন না। মাগরিবের নামাজটা আর একটু পিছাক, তারপরে 7:30 করব। নুরুল আফসার এক কমেন্ট বারবার করো না। আচ্ছা, 17 নাম্বার, 17 নাম্বারে নাকি পেস, দেখি 17 নাম্বার কি বলছে। 17 নাম্বার হচ্ছে নাইট্রোমূলক মনে হয়। হ্যাঁ, নাইট্রোমূলক। ধরো CH3NO2, CH3NO2, এটাকে কি বলবা? নাইট্রোমূলক। NO2 থাকলেই নাইট্রো। ঠিক আছে, NO2 থাকলেই নাইট্রো। বুঝা গেছে? এখন আসো পুরাটা আরেকবার একটু রিভাইজ দেয়, আমি র্যান্ডম লিখবো, র্যান্ডম। ঠিক আছে, এটার নাম কি বলবা? এটার নাম কি বলবা সবাই? এটার নাম কি সবাই বলবা? সবাই কমেন্ট করতে থাকো, কমেন্ট করতে থাকো। এটার নাম কি সবাই কমেন্ট করতে থাকো। কি শুধু এটা কার্যকরী মূলকটা শুধু চিন্তা হবে তোমাকে। তারপর দেখো, এটা কি সবাই কমেন্ট করো। ঠিক আছে, তারপর এটা কি সবাই কমেন্ট করো। আচ্ছা, শুধু এটা না দেখি, এটা কি কমেন্ট করো সবাই। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে সায়ানাইড। প্রথমটা কি বলছি? C≡N বা CN যদি দেখো, সায়ানাইড। এটার নাম কি? সায়ানাইড, সায়ানাইড। সবাই সায়ানাইড। আচ্ছা, কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে অ্যালকাইন। এটার নাম হচ্ছে অ্যালকাইন। এটার নাম কি? অ্যালকাইন। এটার নাম কি? অ্যালকাইন। একটা মিনিট, এটার নাম কি? অ্যালকাইন। এটার নাম কি? অ্যালকাইন। এটার নাম কি? অ্যালকাইন। তারপর দেখো, এটা কি? অ্যালকোহল। এটার নাম কি? OH। OH মানে কি? অ্যালকোহল। এটার নাম কি? অ্যালকোহল। এটার নাম কি? অ্যালকোহল। OH মানে কি? অ্যালকোহল। OH মানে কি? অ্যালকোহল। OH থাকলে কি হবে? অ্যালকোহল। আর দেখো এখানে, এখানে আবার OH দেখা এটা আবার অ্যালকোহল বললো না কিন্তু। দেখো COOH আছে, COOH আছে, এটা কি? অ্যাসিড। কি অ্যাসিড? কার্বক্সিলিক অ্যাসিড। এটা কি অ্যাসিড ভাইয়া? কার্বক্সিলিক অ্যাসিড। এটাকে কি বলে? কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে ভাই? ভাঙ্গানোটা আবার দেখাই। দেখো 4টা প্যাচ লাগবে। দেখো কার্বক্সিলিক অ্যাসিড COOH, এটারে কিভাবে লেখে রে ভাই? দেখো কার্বন একটা কিটো গ্রুপ, একটা OH। তারপরে দেখো তোমার যদি বলে COOR, এটা মানে কি? এস্টার। এস্টার কিভাবে লেখে? C≡O, এই অক্সিজেন, তারপরে অ্যালকাইল মূলক। জাস্ট দেখো, যখন লিখবে তোমাকে, যখন লিখবে তোমাকে COO, তারপর হচ্ছে CO, CO, এটা কি? অ্যাসিড অ্যান্ড হাইড্রাইট। এই দেখো C≡O, অক্সিজেন, C≡O, অ্যাসিড অ্যান্ড হাইড্রাইট। পেছলা করা যাবে না ভাইয়া। কয়বার লিখলাম দেখো এই তিনটা, এই তিনটা দেখো কয়বার লিখলাম ভাইয়া। এই তিনটা কিন্তু অনেকবার লিখছি, এই তিনটা কিন্তু অনেকবার লিখছি। ডান? সবাই ডান? কার্যকরী মূলক ডান? কয়টাই? 17টা কার্যকরী মূলক। বাসায় কয়েকবার লিখলে, কয়েকবার লিখলে প্যারা থাকবে কিনা বলো? ডান? সবাই একটু ডান, সবাই বলেন ডান।
কমেন্ট করো, তাইলে হচ্ছে আমরা ফাংশনাল গ্রুপ তো পড়লাম, হোমোলোগাস সিরিজ পড়বো, সমগাত্রীয় শ্রেণী। আমরা কি পড়বো? সমগাত্রীয় শ্রেণী পড়বো, সমগাত্রীয় শ্রেণী। এখন আসো সমগাত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ। আসো আমরা শুরু করি, সমগাত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ। হেডিং দাও, হেডিং দাও হচ্ছে হোমোলোগাস সিরিজ বা সমগাত্রীয় শ্রেণী। বাংলায় কি বলা হয়? সমগাত্রীয় শ্রেণী। তো আগে এই জিনিসটা কি, এটা একটু বুঝাই, একটু লেখো, কিছু লেখা আছে এখান থেকে, প্রচুর প্রশ্ন আসে, কিছু জিনিস লেখাই। লেখো, একই মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত, একটু লেখো, একই মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত। পয়েন্টার গুলা লেখো, বুঝাইয়া দিচ্ছি ভাইয়া। একই মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত, একই কার্যকরী মূলক বিশিষ্ট, একই কার্যকরী মূলক বিশিষ্ট, সমধর্মী জৈব যৌগসমূহকে সমধর্মী জৈব যৌগসমূহকে এদের অনুস্থিত কার্বন পরমাণু সংখ্যা বৃদ্ধির, এটা পরীক্ষায় খ নাম্বারে আসে, ক্রম অনুসারে সাজিয়ে পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য রেখে যে যৌগ শ্রেণী পাওয়া যায়। বই পড়লে তোমাদের মাথা আওলায় যাবে, এই কারণে একটু ভাঙ্গায় লিখে দিলাম, ঠিক আছে? দেখো ব্যাপারটা কি, পুরোটা লেখা হইলে ভাইয়াকে বইলো, পুরোটা লেখা হইলে ভাইয়াকে বইলো ডান, লেখা হইলে ভাইয়াকে বইলো ডান, লেখা হইলে ভাইয়াকে ডান বইলো। লেখা হইলে ডান বলো। লেখা ডান, ওকে আলহামদুলিল্লাহ। দেখো কি বলছে, একই মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত, অর্থাৎ একই পদার্থের সমন্বয়ে গঠিত হবে, অর্থাৎ প্রথমটা যদি অ্যালকোহল হয় পরেরটাও অ্যালকোহল হবে, দুইটাই একই হইতে হবে। একই কার্যকরী মূলক বিশিষ্ট সমধর্মী যৌগসমূহ, অর্থাৎ কার্যকরী মূলকও সেম হবে, মৌলিক পদার্থও সেম, কার্যকরী মূলকও সেম। এদের অনুস্থিত কার্বন পরমাণুর সংখ্যা বৃদ্ধির ক্রমানুসারে সাজালে, মানে ধরো প্রথমটা আমি লিখলাম হচ্ছে মিথানল, মানে এক কার্বন বিশিষ্ট, পরেরটা কি হবে? আরেকটা কার্বন বাড়বে, পরেরটা কি হবে? আরেকটা কার্বন বাড়বে, তারপরেরটা কি হবে? আরেকটা কার্বন বাড়বে, CH2OH। এইভাবে কি হবে? ধাপে ধাপে কার্বন কি হচ্ছে? বাড়তেছে, ধাপে ধাপে কি হচ্ছে? কার্বন বাড়তেছে। দেখো এখানে একটা কার্বন, এখানে দুইটা কার্বন, এখানে তিনটা কার্বন, দেখো কার্বন কি হচ্ছে? বাড়তেছে। আগে ছিল একটা, এখানে দুইটা, এখানে তিনটা। তো প্রত্যেকটাই কি আছে? মিথিলিন মূলকের পার্থক্য আছে।
মানে হচ্ছে এইটা এবং এইটার ভিতরে কিসের পার্থক্য দেখো, এই পুরাটার থেকে যদি এখানে বাদ দাও তাহলে একটা এক্সট্রা কি পাবা, CH2 মূলক। আবার এইটা আর এইটার ভিতরে যদি পার্থক্য করো তাহলে কিসের পার্থক্য পাবা, আরেকটা CH2 মূলকের পার্থক্য পাবা। ধরো 1 আর 2 এ পার্থক্য করলা, মিথিলিন মূলকের পার্থক্য, 2 আর 3 এ পার্থক্য করলা, CH2 মূলকের পার্থক্য পাবা। এবং এদের এই যে দেখো পাশাপাশি দুটি যৌগের মধ্যে CH2 মূলকের, পাশাপাশি দুটি যৌগের মধ্যে CH2 মূলকের পার্থক্য রেখে যে যৌগ শ্রেণী পাওয়া যায় এদেরকে কি বলা হয়, সমগাত্রীয় শ্রেণী। অর্থাৎ সমগাত্রীয় শ্রেণীটা কি, অর্থাৎ এই যে এই অ্যালকোহলের যে মনে করো সমগাত্রীয় শ্রেণী আছে, বা সহজে বুঝাইতে গেলে ধরো হচ্ছে এটা হচ্ছে মিথেন, তারপর মিথেনের পরে মিথেনের হোমোলোগকে ইথেন, CH3, কারণ দুইটার ভিতরে কিসের পার্থক্য, CH2 মূলকের পার্থক্য। তারপরে কি দেখো প্রোপেন, CH3, CH2, CH3, প্রোপেন। তারপরে কি দেখো বিউটেন, CH3, CH2, CH2, CH3, এরা কি সমগাত্রীয় শ্রেণী। অর্থাৎ এই যে সিরিজটা আছে এই সিরিজটাকে ধরো অসীম পর্যন্ত যাবে, এই সিরিজটাকে কি বলা হয়, হোমোলোগ বলা হয়। একে অপরকে কি বলা হয়, হোমোলোগ বলা হয়, বা এরা একটা হোমোলোগাস সিরিজ। মানে কার্বন সংখ্যা বাড়তেছে বাট সবাই অ্যালকেন। এই যে এটাও অ্যালকেন, এটাও অ্যালকেন, এটাও অ্যালকেন, এটাও অ্যালকেন, বাট অ্যালকেনে কি হচ্ছে, কার্বন সংখ্যা বাড়তেছে। দেখো এখানে একটা কার্বন বাড়ছে, এখানে একটা কার্বন বাড়ছে, এখানে একটা করে কার্বন বাড়তেছে, মানে যত নিচে যাবা কার্বন সংখ্যা বাড়বে। এই যে একটা সিরিজ পাচ্ছি, একসাথে একটা ফ্যামিলি পাচ্ছি, এই যে একটা ফ্যামিলি, এই ফ্যামিলিটাকে কি বলা হয়, হোমোলোগ বা হোমোলোগাস সিরিজ বলা হয়। এটা কি বুঝতে পারছো, এটাকে বুঝতে পারছো, এটাকে বুঝতে পারছো, মাথায় কি ঢুকছে হোমোলোগাস সিরিজ জিনিসটা কি। অর্থাৎ ধরো অ্যালকেন ধরলে তুমি অ্যালকেনের যত সিরিজ আছে সেইগুলাকে কি বলা হয়, হোমোলোগাস সিরিজ। অ্যালকোহল ধরলে অ্যালকোহলের যত সিরিজ আছে সেটাকে কি বলা হয়, হোমোলোগাস সিরিজ। সেটাকে কি বলা হয়, হোমোলোগাস সিরিজ। ইজি না, ইজি না ভাইয়া। যদি অ্যালকিন ধরো, অ্যালকিনের পুরো সিরিজটা কি হবে, হোমোলোগাস সিরিজ। অ্যালকিনের পুরো সিরিজটা কি হবে, হোমোলোগাস সিরিজ। বুঝা গেছে কিনা। এবং এদের দুইটা জিনিস রাখো, এদের দুইটা জিনিস মাথায় রাখো, যে এদের সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। এদেরকে সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, মানে প্রত্যেকটা সিরিজের একটা সাধারণ সংকেত আছে। তাহলে একটা জিনিস মাথায় রাখো, এদের সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হয়, এদের সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। এখন তোমরা বলবে ভাই সাধারণ সংকেত দেখেন, অবশ্যই দেখাবো। সংকেত দ্বারা প্রকাশ করা যায়, এই সাধারণ সংকেতটাই মুখস্থ রাখা লাগবে, সমানোর ক্ষেত্রে কাজে লাগবে। প্রকাশ করা যায়। তারপরে দেখো এদের সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। আবার দ্বিতীয় আরেকটা পয়েন্ট মাথায় রাখবা, যে এদের রাসায়নিক ধর্মে মিল থাকে কিন্তু ভৌত ধর্মে পার্থক্য থাকে। এদের রাসায়নিক ধর্মে, এদের কি থাকে, রাসায়নিক ধর্মে মিল থাকে। আবারও লেখো এদের রাসায়নিক ধর্মে মিল, বাট ভৌত ধর্মে পার্থক্য, বাট ভৌত ধর্মে পার্থক্য। ভৌত ধর্ম কি বুঝাচ্ছি, গলনাঙ্ক স্ফুরণাঙ্ক এগুলাকে কি বলা হয়, ভৌত ধর্ম। বাট সবাই একই ধরনের বিক্রিয়া দিবে। ভৌত ধর্মে পার্থক্য থাকে। ভৌত ধর্মে কি থাকে, পার্থক্য থাকে। এদের ভৌত ধর্মে পার্থক্য থাকে, এদের ভৌত ধর্মে পার্থক্য থাকে। ওকে, রাসায়নিক ধর্মে মিল, বাট এদের কি থাকে, ভৌত ধর্মে পার্থক্য থাকে। ব্যাপারটা কি বুঝাচ্ছি, ধরো অ্যালকোহল, ধরো তুমি হচ্ছে একটা মিথানল নিলা, মিথানল। তারপর দেখো আরেকটা নিলা ইথানল। এরা কি দুইজন কি হোমোলোগ কিনা, একটু বলো তো। এরা দুইজন কি সমগাত্রীয় কিনা, বা একই ফ্যামিলির কিনা। ঠিক আছে, এক নাম্বার কন্ডিশনটা বুঝাচ্ছি রে ভাই, বুঝাচ্ছি। এক নাম্বার কন্ডিশনটা বুঝাচ্ছি, বুঝতে পারছো, এক নাম্বার কন্ডিশনটা বুঝাচ্ছি। ওকে, দেখো এদের কি থাকে, সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। এবং দুই নাম্বার কি, এদের রাসায়নিক ধর্মে মিল থাকে বাট ভৌত ধর্মে পার্থক্য থাকে। কিসে পার্থক্য থাকে, ভৌত ধর্মে। অর্থাৎ এইটার একটা যে গলনাঙ্ক থাকবে, এইটার গলনাঙ্ক সেম হবে না। দুইটাই কি ক্ষারের সাথে বিক্রিয়া করবে না। দেখো দুইটাই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কোনো বিক্রিয়া করবে না, মানে রাসায়নিক যে বিক্রিয়াগুলো আছে একই রকম বিক্রিয়া দিবে। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কোনো বিক্রিয়া করবে না, কোনো বিক্রিয়া করবে না। এখন কেন বিক্রিয়া করবে না এটা প্রশ্ন করো না, এটা হচ্ছে প্রসম এরা। ঠিক আছে, এটা যখন অ্যালকোহল পড়াবো তখন পড়াবো, বুঝছো। এরা কি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে না, দুইজনই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে না। বাট এদের গলনাঙ্ক ভিন্ন, এদের গলনাঙ্ক ভিন্ন, মানে ভৌত যে ধর্ম আছে কত তাপমাত্রায় গলে এটা ভিন্ন। যেমন হচ্ছে এইটার হচ্ছে 65 ডিগ্রি সেলসিয়াস আর এইটার কত 78.3 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এদের 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 আমরা যদি বলি
এদের রাসায়নিক ধর্ম সেম, অর্থাৎ এ যদি কারোর সাথে বিক্রিয়া না করে এও করবে না, বুঝো? এ যদি কারোর সাথে বিক্রিয়া না করে এও করবে না, বাট এদের ভৌত ধর্ম পার্থক্য। ভৌত ধর্ম কোনটা? এই যে এটা, ধরো এর এ গলে হচ্ছে 65°C তাপমাত্রায়, এ গলে হচ্ছে 78.3°C তাপমাত্রায়। বুঝা গেছে? বুঝা গেলে ওয়ান বইলো, বুঝা গেলে ওয়ান বইলো। এখন সাধারণ সংকেত নিয়ে আমরা আলোচনা করব। সাধারণ সংকেত কার কোনটা? আমরা কি নিয়ে আলোচনা করব? সাধারণ সংকেত নিয়ে। সাধারণ সংকেতগুলো একটু মনে রাখতে হবে, বুঝাইয়া দিচ্ছি কিভাবে হয় সাধারণ সংকেত। সাধারণ সংকেত আসেন। সাধারণ সংকেত হচ্ছে অ্যালকেন দিয়ে যদি শুরু করি, অ্যালকেন তোমরা ছোটবেলায় পড়ছো, CnH2n+2 কিভাবে হয় জাস্ট একটু বুঝাইয়া দেই যারা প্রথমবার পড়তেছো তাদের জন্য। ধরা হচ্ছে CH3, এটা কি একটা অ্যালকেন। এখন কার্বন সংখ্যা যেটা হবে, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণের সাথে 2 যোগ করলেই পেয়ে যাবা। এখানে কার্বন কত? 2টা, হাইড্রোজেন 4টা। তো এটা কিভাবে সাধারণ সংখ্যা তাই দেখো, কার্বন যদি 2 বসাও, হাইড্রোজেন কত হবে? দেখো 2 দুগুণে 4, 2 গুণ 2 + 2, অর্থাৎ হাইড্রোজেন 6টা হবে। দেখো হাইড্রোজেন 6টা পেয়ে গেছে। বুঝা গেছে? মানে তুমি এই সাধারণ সংকেত দিয়ে তুমি বড় বড় যৌগেরও, ধরো হচ্ছে তুমি তো এত বড় যৌগ লেখা সম্ভব না, ধরো হচ্ছে 17টা কার্বন বিশিষ্ট যৌগ কি লেখা সম্ভব? তো তুমি তখন কি লিখবা? সাধারণভাবে এই যে এটাই লিখি আমরা, C17, কার্বন যদি 17টা হয় আর যদি অ্যালকেন হয়, হাইড্রোজেন হবে 36টা। কিভাবে লিখলাম? দেখো 17 দুগুণে 34, তার সাথে 2 যোগ করছি। বুঝা গেছে? তার সাথে 2 যোগ করছি। কেন সাধারণ সংকেতটা লেখা হয়? অ্যালকেনেরটা বুঝছি, এখন আসেন অ্যালকিনেরটা। অ্যালকেনেরটা বুঝলে 0 কমেন্ট করেন সবাই। অ্যালকেনেরটা যদি বুঝেন সবাই 0 কমেন্ট করেন, 0। অ্যালকেনেরটা শুধু যদি বুঝেন সবাই 0 কমেন্ট করেন। এখন আসেন অ্যালকিন। অ্যালকিন, অ্যালকিনে আমরা কি জানি? অ্যালকিনে জানি CnH2n, অর্থাৎ কার্বন সংখ্যা যেটা হবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ হবে। ধরো হচ্ছে 1 কার্বন বিশিষ্ট যদি অ্যালকিন ধরো, কার্বন কয়টা? 2টা, হাইড্রোজেন কয়টা? 4টা। যদি কার্বন সংখ্যা বাড়ে, ধরো 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন, সো এখানে কি হবে দেখো, তুমি যদি সুন্দরভাবে লেখো, এখানে 2টা হাইড্রোজেন, এখানে একটা কেন? কারণ কার্বনের 4টা হাত, 3টা হাত আগেই ফুলফিল, আর এখানে কয়টা? 3টা, 1 2 3, তাই তো? যোগ বিয়োগের খেলা সব। দেখো কার্বন 3টা, হাইড্রোজেন 6টা আছে কিনা, দেখো 3, এখানে 3, এই হাইড্রোজেন 3টা, 6টা। অর্থাৎ কার্বন সংখ্যা যা হবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ হবে। এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। কার্বন সংখ্যা যা হবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ হবে। মাথায় ঢুকছে? কার্বন সংখ্যা যা হবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ হবে। বুঝতে পারছো? দ্বিগুণ হবে। এখন আসো অ্যালকাইন যদি দেখি, অ্যালকাইন, অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2, অর্থাৎ কার্বন সংখ্যা যা হবে তার দ্বিগুণ থেকে 2 বিয়োগ করলে যা পাবা সেটা হচ্ছে হাইড্রোজেন সংখ্যা। যেমন হচ্ছে কার্বন সংখ্যা হচ্ছে যদি 2 হয়, কার্বন সংখ্যা যদি 2 হয়, হাইড্রোজেন সংখ্যা কত হবে? কার্বন সংখ্যার দ্বিগুণ কত? 2 দুগুণে 4 থেকে 2 বিয়োগ করলা। ভাই এখানে CnHn দিলেই তো হইতো না রে ভাই। দেখো অন্যটা যদি দেখো, 3টা যদি কার্বন হইতো তখন কিন্তু হাইড্রোজেন 3টা না, দেখো হাইড্রোজেন তখন 4টা হয়ে যাচ্ছে। খেয়াল করো, এখানে একটা, এখানে 4টা, এই কারণে এই সূত্র আসছে। অর্থাৎ কার্বন সংখ্যা যা হবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ থেকে 2 বিয়োগ দিবা। অর্থাৎ কার্বন সংখ্যা তোমার 3, হাইড্রোজেন সংখ্যা কত হবে? 3 দুগুণে 6 বিয়োগ 2, অর্থাৎ হাইড্রোজেন সংখ্যা 4টা হবে। যেমন আরেকটা যদি দেখো, কার্বন সংখ্যা যদি আরো বাড়াও কোনো সমস্যা নাই, ধরো বাড়াইলা, এখানে CH, এখানে CH2, এখানে CH3, কার্বন সংখ্যা কয়টা? 4টা, হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণ থেকে 2 বিয়োগ, দ্বিগুণ থেকে 2 বিয়োগ, তাই না? 4 দুগুণে 8 বিয়োগ 2 কত? 8 বিয়োগ 2 কত? 8 বিয়োগ 2 6টা। দেখো 3 2 5 আর 1 6, হাইড্রোজেন সংখ্যা 6টা। মাথায় ঢুকছে? মাথায় ঢুকলে সবাই 2 কমেন্ট করো। মাথায় ঢুকলে সবাই 2 কমেন্ট করো। ওকে, এখন আসা আসলগুলো শুরু। এগুলো তোমরা বাচ্চাকালে পড়ে আসছো। এখন আসা আসলগুলো শুরু। এগুলো কি তোমরা বাচ্চাকালে পড়ে আসছো? বাচ্চাকালে পড়ে আসছো। হ্যাঁ হ্যাঁ, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, এগুলো তো সব ব্যাখ্যা করে পড়ানো হবে, এগুলোর বিক্রিয়া টিক্রিয়া। ওকে, আসেন সামনে যাই।
তারপরে দেখো অ্যালকোহল আর ইথার এদের সাধারণ সংকেত সেম। অ্যালকোহল প্লাস ইথার এদের সাধারণ সংকেত সেম। একটু বুঝো, অ্যালকোহল প্লাস ইথার এদের সাধারণ সংকেত সেম। আমরা দেখছিলাম না সমানুর একটা কনসেপ্ট, একটা আণবিক সংকেত দ্বারা একাধিক যৌগ প্রকাশ করা যায়। তো একটা জিনিস মাথায় রাখবে, অ্যালকোহল আর ইথার এদের সাধারণ সংকেত সেম। এদের সাধারণ সংকেত CnH2n+2O। এদের সাধারণ সংকেত কি? CnH2n+2O। এদের সাধারণ সংকেত কি? CnH2n+2O। ঠিক আছে, এখন আসো আমরা যদি যাই, কার্বন কয়টা খেয়াল করো, কার্বন কয়টা? এইখানে ধরো হচ্ছে আমি দিলাম হচ্ছে CH3 CH2OH, এটা কি? অ্যালকোহল। ধরো হচ্ছে CH3, তারপরে হচ্ছে আমরা যদি বলি অক্সিজেন, দেন CH3, তাই না? CH3 অক্সিজেন CH3, খেয়াল করো, CH3 অক্সিজেন CH3। ওকে, সামনে যদি যাই, খেয়াল করো এইখানে দেখো কার্বন কয়টা? কার্বন দুইটা দিলাম, কার্বন দুইটা N। হাইড্রোজেন কয়টা হবে? 2n+2, হাইড্রোজেন চারটা হবে। কার্বন যদি দুইটা দাও, হাইড্রোজেন কয়টা হবে? চারটা, অক্সিজেন একটা। দেখো এই কার্বন দুইটা, হাইড্রোজেন কয়টা? 2n+2, সরি, এখানে হাইড্রোজেন 6টা হবে, হাইড্রোজেন 6টা, অক্সিজেন একটা। তো দেখো কার্বন দুইটা, হাইড্রোজেন কয়টা? 3 2 5 আর 1 6, অক্সিজেন একটা। আবার দেখো কার্বন কয়টা? দুইটা, হাইড্রোজেন কয়টা? 3 3 6, অক্সিজেন একটা। বুঝা গেছে? অ্যালকোহল আর ইথার, অ্যালকোহল আর ইথার বুঝা গেছে, মাথায় গেছে? অ্যালকোহল আর ইথারের সাধারণ সংকেত একই, একটাই সাধারণ সংকেত। অ্যালকোহল প্লাস ইথারের সাধারণ সংকেত একটাই। ঠিক আছে, অ্যালকোহল প্লাস ইথারের সাধারণ সংকেত একটাই। বুঝা গেছে? অ্যালকোহল প্লাস ইথারের সাধারণ সংকেত একটাই। এখন আসো অ্যালডিহাইড প্লাস কিটোন। অ্যালডিহাইড প্লাস কিটোন, অ্যালডিহাইড প্লাস কিটোন। ওকে, অ্যালডিহাইড প্লাস কিটোন। আজকে এমসিকিউ পড়াবো না, নামকরণ পড়ায়া তারপর একবার এমসিকিউ পড়াবো। ঠিক আছে, আজকের ক্লাসে এমসিকিউ থাকবে না। অ্যালডিহাইড প্লাস কিটোন যদি বলি, অ্যালডিহাইড আর কিটোন যদি বলি, এদের সাধারণ সংকেত একটা, CnH2nO। CnH2nO একটু মুখস্থ রাখতে হবে। দেখো কিভাবে হচ্ছে, ধরো একটা অ্যালডিহাইড দিলাম, CH3 CH2 CHO, এই একটা অ্যালডিহাইড। আর ধরো একটা কিটোন দিলাম, CH3 CO CH3। সেম ভাবে দেখো দুইটার ক্ষেত্রেই সাধারণ সংকেত সেম হবে। কার্বন সংখ্যা কয়টা নিছি আমরা? কার্বন সংখ্যা 3টা নিছি। হাইড্রোজেন কয়টা হবে? 6টা, অক্সিজেন একটা। ঠিক আছে, অক্সিজেন একটা। দেখো কার্বন 3টা, হাইড্রোজেন কয়টা? 3 2 5 আর 1 6, অক্সিজেন কয়টা? একটা। গেছে, মিলছে? দেখো এখানে কার্বন কয়টা? 1 2 3, হাইড্রোজেন কয়টা? 6 3 3 6 আর অক্সিজেন একটা। সো অ্যালডিহাইড আর কিটোনের সাধারণ সংকেত সেম। মাথায় থাকবে তো? মাথায় থাকবে তো? এখন আসো কার্বক্সিলিক অ্যাসিড, অ্যানহাইড্রাইড আর অ্যামিন। কার্বক্সিলিক অ্যাসিড, অ্যানহাইড্রাইড আর অ্যামিন, পুরোটা দেখো। আসো কার্বক্সিলিক অ্যাসিড, দেখো কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড তার সাথে হচ্ছে অ্যাস্টার, অ্যাস্টার এদের দুইজনের সাধারণ সংকেত সেম। কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যাস্টার এদের দুইজনের সাধারণ সংকেত সেম, একটু মাথায় রাখো। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যাস্টার। ঠিক আছে, আচ্ছা মাহমুদা আরেফিন, CnH2n+1 OH বলা যাবে না? হ্যাঁ বলা যাবে, বাট পরীক্ষার হলে মাহমুদ আরেফিন এইভাবে থাকবে না, পরীক্ষার হলে এইভাবে থাকবে না, বুঝতে পারছো? পরীক্ষার হলে এইভাবে থাকবে না। সো পরীক্ষার হলে বাসায় প্র্যাকটিস করলে একভাবে, ঠিক আছে, বাসায় প্র্যাকটিস করলে একভাবে, ঠিক আছে, পরীক্ষার হলে প্র্যাকটিস করলে আরেকভাবে, তখন তো ধরা খাইয়া যাবা, তখন ধরা খাইয়া লাভ নাই তো। এখন আসো কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যাস্টার, দেখো CnH2nO2 এদের সাধারণ সংকেত কি? CnH2nO2। একটু বুঝো, যখন CnH2nO তখন বুঝতে হবে কি এটা অ্যালডিহাইড বা কিটোন বুঝাইছে। যখন তোমার CnH2nO2 বুঝাইছে তখন বুঝতে হবে এটা কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যাস্টার। দেখো ধরো হচ্ছে CH3 CH2 COOH, একটা কার্বক্সিলিক অ্যাসিড। অ্যাস্টার কি বলবো? CH3 C ডাবল বন্ড O CH3, এটাই তো অ্যাস্টার। দেখো কার্বন সংখ্যা কয়টা দুইটার ক্ষেত্রে? কার্বন সংখ্যা
তিনটা, হাইড্রোজেন কয়টা হবে 3 দুগুণে 6টা, অক্সিজেন কয়টা 2টা। দেখো কার্বন 3টা আছে, 1 2 3, 3টা কার্বন আছে, হাইড্রোজেন 6টা আছে, দেখো 3 2 5 আর 1 6, হাইড্রোজেন 6টা আছে। তারপরে দেখো অক্সিজেন 2টা আছে, এটাতেও দেখো কার্বন কয়টা 1 2 3, 3টা আছে, হাইড্রোজেন কয়টা 3 3 6, 6টা আছে, অক্সিজেন কয়টা দেখো 1 2, 2টা আছে। সো কার্বক্সিলিক অ্যাসিড আর এস্টারের সাধারণ সংকেত CnH2nO2। কার্বক্সিলিক অ্যাসিড আর এস্টারের সাধারণ সংকেত CnH2nO2। মাথায় ঢুকছে ভাইয়া, মাথায় ঢুকছে কার্বক্সিলিক আর এস্টারের। তারপর দেখো অ্যাসিড অ্যান্ড হাইড্রাইট, একটু খেয়াল করো, অ্যাসিড অ্যান্ড হাইড্রাইট, ঠিক আছে, অ্যাসিড অ্যান্ড হাইড্রাইট, এটার সাধারণ সংকেত কি? এটার সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2O3। দেখো CnH2n-2O3 একটু বুঝো। দেখো ধরো হচ্ছে আমি একটা অ্যাসিড অ্যান্ড হাইড্রাইট লিখলাম, ধরো CH3 C ডাবল বন্ড অক্সিজেন C ডাবল বন্ড CH3। এটা কিসের সংকেত বুঝতেই তো পারতেছো, 2টা CO একটা অক্সিজেন, এটা কি অ্যাসিড অ্যান্ড হাইড্রাইট। এখানে কার্বন কয়টা আছে, আমরা কার্বন 4টা নিয়ে ডিল করছি, তাহলে কার্বন যদি 4 হয় হাইড্রোজেন কয়টা হবে, দেখো 4 দুগুণে 8 বিয়োগ 2, হাইড্রোজেন 6টা, অক্সিজেন কয়টা 3টা। তাহলে দেখো কার্বন 4টা পাইছি, 1 2 3 4 পাইছি, হাইড্রোজেন 6টা, দেখো 3 3 6 মিলছে, অক্সিজেন কয়টা 1 2 3, 3টা মিলছে। সো সাধারণ সংকেত কি CnH2n-2O3, CnH2n-2O3। সবাই একটু কমেন্ট করো বুঝতে পারছো কিনা, সবাই একটু কমেন্ট করো বুঝতে পারছো কিনা, ওকে, সবাই একটু কমেন্ট করো বুঝতে পারছো কিনা। আলহামদুলিল্লাহ ক্লিয়ার সবার। এখন আসো আর 1 2টা পড়লেই হয়ে যাবে, অ্যামিন, একটু বুঝো, অ্যামিনটা কি হবে খেয়াল করো। অ্যামিন দেখো, অ্যামিনটা হবে CH3 CH2 NH2, এই হচ্ছে অ্যামিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 NH2, ঠিক আছে, CnH2n+1 NH2। দেখো কার্বন কয়টা, কার্বন এখানে 3টা, দেখো 3টা কার্বন যদি 2টা দিয়ে করছি আমরা, আচ্ছা 2টা কার্বন যদি 2টা থাকে, হাইড্রোজেন কয়টা হবে 5টা, আর NH2 দেখো কার্বন 2টা, হাইড্রোজেন কয়টা 3 2 5, আরেকটা NH2 মূলক, মিলছে। তো অ্যামিনের সাধারণ সংকেত CnH2n+1 NH2। এখন আসো পুরাটা সামারি করে দেই, পুরাটা একটা পেজে সামারি করে দেই, যেন তুমি পরবর্তীতে রিভাইজ দিতে পারো কিভাবে সাধারণ সংকেতগুলো হইলো। আমরা তো বুঝতে পারছি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন পরীক্ষায় আসে, কিন্তু আর্কেচুয়েট, বুয়েট কাদের টার্গেট, তোমাদের পরীক্ষায় এগুলো বেশি আসবে। বুয়েট আর্কেচুয়েটের প্রিলিতে প্রায়ই আসে অ্যালকোহল প্লাস ইথার, তারপরে কি অ্যালডিহাইড প্লাস কিটন, তারপরে কি আমরা জানি বলেন, তারপরে আমরা কি জানি কার্বক্সিলিক অ্যাসিড আর এস্টার। আজকে বাসায় লিখবেন, শুধু এগুলা লিখবেন, বাসায় একটাই কাজ, মুখস্থ করা না, শুধু লেখা, ঠিক আছে। অ্যাসিড অ্যান্ড হাইড্রাইট, অ্যামিন, অ্যালকাইল হ্যালাইড, ওকে। দেখেন কতগুলো আসলো, ঠিক আছে, খেয়াল করো। অ্যালকেন কি CnH2n+2, না দেখে পড়ার চেষ্টা করো। অ্যালকাইন কি, অ্যালকেন CnH2n+2, অ্যালকিন CnH2n, অ্যালকাইন CnH2n-2, আচ্ছা অ্যালকোহল প্লাস ইথার CnH2n+2 অক্সিজেন, তাই না, CnH2n+2 অক্সিজেন। অ্যালডিহাইড প্লাস কিটোন, আমরা কি বলবো CnH2n অক্সিজেন, তাই না। কার্বক্সিলিক আর এস্টার কি বলবো CnH2nO2, তাই না। অ্যাসিড অ্যান্ড হাইড্রেট কি বলবো CnH2n-2O3, তাই না।
অ্যামিন কি বলবো CnH2n+1 NH2। আর অ্যালকাইল হ্যালাইড কি বলবো CnH2n+1 হ্যালাইড। ডান। এগুলো একটু প্র্যাকটিস করতে হবে বাসায়, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে বাসায়। পারা যাবে? পারা যাবে? এগুলো একটু প্র্যাকটিস করতে হবে বাসায়। পারা যাবে? কঠিন কিছু? ইয়েস অর নো বলেন। কয়েকবার লিখলেই হয়ে যাবে, কয়েকবার লিখলেই হয়ে যাবে। দেখেন এই অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন ঠিক সেম অর্ডারে গেছে। দেখেন অ্যালকেন এই দুইটা অ্যালকিনের মতো গেছে, এটা অ্যালকাইনের মতো গেছে। জাস্ট কয়টায় অক্সিজেন কয়টায় অক্সিজেন কয়টা শুধু মাথায় রাখবেন। অ্যাসিড অ্যানহাইড্রাইড আর অ্যালকাইন একসাথে পড়বেন। দেখেন 3টা অক্সিজেন। অ্যালডিহাইড কিটোন এখানে দেখবেন কার্বক্সিলিক অ্যাসিডে 1টা অক্সিজেন বাড়ছে। এগুলা তো একদম সাধারণ। বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝা গেছে? মাথায় ঢুকছে সবার? মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে কিনা বলো? মাথায় ঢুকছে কিনা বলো? আজকের ক্লাসে তোমাদের আমি যেটা রিকোয়েস্ট করব, আজকের ক্লাস চাইলে আমি এক্সটেন্ড করতে পারি, নামকরণ পড়াইতে পারি। আজকের ক্লাসে চাইলে আমি এক্সটেন্ড করতে পারি, নামকরণ করাইতে পারি। বাট আজকের ক্লাসে যদি নামকরণ পড়াই তোমরা ফিল পাবা না। আজকের ক্লাসে যদি নামকরণ পড়াই আমি ফিল পাবা না, বুঝছো? ফিল পাবা না। সো তোমাদের আজকে একটা রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট এজ এ বড় ভাই হিসেবে, তোমরা আজকে যা যা পড়াইছি সবগুলো আরেকবার রিভাইজ দিবা, বারবার খাতায় লিখবা। তাইলে আগামী দিন নামকরণটা একদম ফিল পাবা। বুঝতে পারছো? আগামী দিন নামকরণটা ফিল পাবা। আমি চাইলে এখনই নিয়ম লেখা শুরু করে দিতে পারি। মাত্র 1 ঘন্টা 10 মিনিট ক্লাস হয়েছে, মাত্র 1 ঘন্টা 10 মিনিট। কারণ আমার নিয়ত আছে এই সাইকেলে প্রত্যেকদিন তোমাদেরকে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা করে পড়ানো, আমার নিয়ত এই সাইকেলে। বাট তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, নামকরণ আজকে পড়াইলে ফিল পাবা না। তোমরা জাস্ট হচ্ছে এই যে যা যা আজকে পড়াইছি এগুলা একটু একটু ভালোভাবে পড়ো। আর আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আরেকটা সক্রিয়তা সিরিজ, এটা মুখস্থ করতে দিয়ে যাই। মানে কার্যকরী মূলকের পাওয়ারের সিরিজ, মানে কার সক্রিয়তা বেশি, এটা একটু মুখস্থ করবা। সক্রিয়তা সিরিজ আমি একটু লিখে দিচ্ছি, যতটুক লাগবে, পুরাটা লাগবে না। সক্রিয়তা সিরিজ আসো। প্রথমটা কি? কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে সালফোনিক অ্যাসিড। সিরিয়াল ওয়াইজ মনে রাখবেন। অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, নাম তো জানেন, খাতায় লেখা আছে না নাম? আমার কি আবার লিখতে হবে? তারপরে হচ্ছে সায়ানাইড, কি লিখবে? সায়ানাইড। তারপরে দেখেন অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থায়োল, অ্যামিন। অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থায়োল, অ্যামিন। তারপরে 231 231 ডাবল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড। ঠিক আছে? ডাবল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড। 231 কি পড়বেন? 231 লেখা হয়েছে? লেখা হয়েছে সবার? সবার কি লেখা হয়েছে? বেশি থেকে কমে আসতেছি আমরা, বেশি থেকে কমে আসতেছি আমরা। কই থেকে কই আসতেছি? বেশি থেকে কমে আসতেছি। তারপর দেখো অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, নাইট্রোমূলক, অ্যালকাইল মূলক। ঠিক আছে? অ্যালকাইল হ্যালাইড, নাইট্রোমূলক, অ্যালকাইল মূলক। দেখো এইভাবে পড়বা, এইভাবে পড়বা, 5টা 5টা করে পড়বা। দেখো আমি যেভাবে মনে রাখতাম, কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, সায়ানাইড। কোনো ছন্দ পড়বা না। বাজারে অনেক ছন্দ পাবা, ছন্দ পড়তেছো মানে ধ্বংস, ছন্দ পড়তেছো মানে ধ্বংস। ঠিক আছে? ছন্দ পড়তেছো মানে ধ্বংস। তারপরে দেখো অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থায়োল, অ্যামিন। এটা পড়ানো হয় না, এটার নাম হচ্ছে থায়োল। এটার নাম কি? থায়োল। থায়োল এই কার্যকরী মূলকটা পড়ানো হয় নাই। থায়োল, অ্যামিন। তারপরে 231 মানে এটা হচ্ছে অ্যালকিন, এটা অ্যালকাইন, এটা অ্যালকেন। 231 231 পড়বা। 2 3 1 231।
অ্যালকাইল হ্যালাইড নাইট্রোমূলক অ্যালকাইল মূলক। ঠিক আছে, সো তোমার এত কিছু লাগবে না, এই পর্যন্ত 1 পর্যন্ত পড়তে পারবা তো, এই পর্যন্ত হচ্ছে সবচেয়ে ক্রুশাল। 231 পর্যন্ত মনে রাখাটা সবচেয়ে ক্রুশাল। এই সক্রিয়তা সিরিজটা উপর থেকে নিচে, এটা হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি সক্রিয়। বড় ভাই কার্বক্সিলিক অ্যাসিড কি সবচেয়ে বেশি সক্রিয়, বড় ভাই সবচেয়ে পাওয়ারফুল। তারপরে পাওয়ার আস্তে আস্তে কি হচ্ছে, কমতেছে, বুঝতে পারছো? অ্যাসিড এবং অ্যাসিডের জাতকগুলো সবচেয়ে পাওয়ারফুল, কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, সায়ানাইড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থায়োলামিন, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থায়োলামিন। তারপরে 231, তারপরে অ্যালকাইল হ্যালাইড নাইট্রোমূলক অ্যালকাইল মূলক। বুঝা গেছে? বুঝা গেছে স্যার? এসএইচটা হচ্ছে থায়োল। এই সক্রিয়তা সিরিজটা যেভাবে আছে এইভাবে মুখস্থ রাখতে পারবা না? যেভাবে আছে এইভাবে মুখস্থ রাখতে পারবা কিনা? যেভাবে আছে সেভাবে মুখস্থ রাখতে পারবা কিনা? ইয়েস অর নো? মুখস্থ রাখতে পারবা? এটা আরটা হচ্ছে অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক। আরটা কি? অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক হচ্ছে জিনিসটা কি? অ্যালকাইল মূলকটা বুঝাচ্ছি, অ্যালকাইল মূলক জিনিসটা কি। ধরো হচ্ছে এই মিথেন, মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন সরাও, মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন সরাও, তাহলে কি হয়ে যাবে? এরকম না, একটা হাত ফাঁকা থাকবে, এটাকে বলা হয় মিথাইল মূলক। এরকম 2 কার্বন বিশিষ্ট যদি থাকে এটাকে বলা হয় ইথাইল মূলক। 3 কার্বন বিশিষ্ট যদি থাকে C3H7 এটাকে বলা হয় প্রোপাইল মূলক। সো এই মূলকগুলোকে একবারে আট দ্বারা প্রকাশ করা হয় অ্যালকাইল মূলক, মানে হচ্ছে একটা হাত ফাঁকা, একটা হাত ফাঁকা অ্যালকাইল মূলক। বুঝতে পারছো? এইগুলাকে একবারে কি বলা হয়? অ্যালকাইল মূলক বলা হয়। বুঝা গেছে? এগুলো তো মুখস্থ থাকবে। আচ্ছা, বেশি সক্রিয় হইলে কি হয়? অনেক কিছু হয়। ঠিক আছে, আমরা একটা টেকনিক শিখবো, জারণ বিজারণ টেকনিক। মানে হচ্ছে যখন তুমি হচ্ছে এই যে অ্যালকোহল থেকে অ্যাসিডে যাইতে থাকবা, তখন তোমার কি করতে হবে? কম থেকে বেশিতে গেলতে হলে জারক ইউজ করতে হয়। বেশি থেকে যদি কমে আসতে চাও, তুমি হচ্ছে অনেকগুলা কনভার্সন করা যায়। এই বেশি থেকে কমে আসলে বিজারক ইউজ করতে হয়। জাস্ট ধাপে ধাপে এগুলো মজা বুঝবা, এটা আগে মুখস্থ করো, ধাপে ধাপে অনেক মজা আছে, বুঝবা তোমরা। আচ্ছা, আমি আজকে একটু ওয়েব অ্যাপে তোমাদের কিছু প্রশ্ন নিব, কথা বলবো, কথা নিবে, একজন একজন করে প্রশ্ন করতে পারো। বোঝা গেছে? একজন একজন করে প্রশ্ন করতে পারো। তোমরা ফেসবুকে যারা আসো আমি তোমাদের কমেন্ট পড়তেছি, আর ওয়েব অ্যাপে একজন একজন করে হচ্ছে তোমরা প্রশ্ন করতে পারবা। হ্যাঁ, আমি সবার প্রশ্ন বা সবার কথা শুনবো, সমস্যা নেই। ওকে, আর ফেসবুকে কমেন্ট করতে পারো। ওয়েব অ্যাপে আছি ভাইয়া। ওকে, ফেসবুকের কমেন্টগুলো দেখতেছি, কোনো সমস্যা নেই। ওয়েব অ্যাপে কথা বলতে পারো, অ্যাক্সেস দিয়ে দিছি। আজকের ক্লাস শেষ এইখানে। আজকের ক্লাসে আরো পড়াইতাম, কারণ হচ্ছে আজকের এই টপিকগুলো যদি তোমাদের মুখস্থ না থাকে তুমি পরের টপিকটা বুঝতে পারবে না। এই টপিকটার উপরে পুরো জৈব যৌগ নির্ভর করতেছে, মানে হচ্ছে আজকে যা যা পড়াবো। কারো কি প্রশ্ন নাই? জি ভাইয়া বলো। ভাইয়া, আপনি ফার্স্ট লেকচারে ব্যতিক্রম কিছু জৈব যৌগ বা অজৈব যৌগ দেখাইছিলেন। সেখানে আপনি লিখে দিয়েছিলেন যে কার্বন থাকা সত্ত্বেও অজৈব যৌগ, উদাহরণ হিসেবে দিয়েছিলেন কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এইসব। কিন্তু আমি যখন কালকে রয়্যাল গাইডের এমসিকিউ গুলো সলভ করতেছিলাম, সেখানে দেওয়া আছে যে কার্বন বিহীন জৈব যৌগ, উদাহরণ হিসেবে দেওয়া আছে কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড। আমি কনফিউজ হয়ে গেছি। আমি কার্বন বিহীন জৈব যৌগ, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড জৈব যৌগ না, কখনো ভুল আছে, গাইডে ভুল থাকতেই পারে। বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া। জি ভাইয়া। তুমি হচ্ছে মেইন বুক রেফারেন্স ধরবা। হ্যাঁ, গাইড বইগুলা কিন্তু মেইন বই থেকে বানানো হয়, আর গাইড বইগুলা বানায় কারা? মাত্র হচ্ছে ধরো তুমি এখন কত 24 ব্যাচ, আর 1 বছর পরে তুমি কি করবা? ভার্সিটিতে চান্স পাবা, তাই না? এডমিশন টেস্ট দিয়ে হয় বুয়েটে পড়বা বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা মেডিকেলে। সো এই ফার্স্ট ইয়ারের যে বাচ্চা কাচ্চারা আছে ওরা হচ্ছে গাইড লেখে, এই কারণে দেখবা গাইড বইগুলোতে ভুল থাকে। কারণ আমরা যে এত বছর ধরে পড়াচ্ছি, আমরাও এখনো সব জানি না, এখনো ডে বাই ডে শিখতেছি। সো আমাদের এই 7-8 বছর রিসার্চ করার পরেও আমরা মনে হয় অপরিপূর্ণ, অনেক শিখার বাকি আছে। সো ফার্স্ট ইয়ারে তো মনে হয় কিছুই জানতাম না, সো এই কারণে একটু ভুল থাকে গাইড বইগুলোতে। ওকে, তারপরে কারো কোনো প্রশ্ন আছে?
ভাইয়া পর্যাবৃত্ত ধর্মের প্র্যাকটিস শিট কি দিয়েছেন? হ্যাঁ, অনেকগুলো প্র্যাকটিস শিট দেওয়া হয়েছে, আরেকটা প্র্যাকটিস শিট দিব, বোর্ড একাডেমিক রিলেটেড প্র্যাকটিস শিট আজকে দিয়ে দিব। সাথে কি ভাইয়া যে ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি কোশ্চেন ব্যাংক কি অ্যাড করা থাকবে? হ্যাঁ, ওইখানে দেখো আলাদা আলাদা ভাবে দেওয়া আছে, ইঞ্জিনিয়ারিং, তারপর ভার্সিটি, আজকে মেডিকেল দিব, আর ইয়া হবে একাডেমিকটা দিব। দেখো প্র্যাকটিস শিটের একটা পোস্টই আছে, ওই সাইকেলে গিয়ে দেখো। ঠিক আছে ভাই, ওকে। ওয়ালাইকুম আসসালাম। আবার বলো তো। এটা হচ্ছে একটা সিরিজ, বুঝতে পারছো? এই যে এই একটা ফ্যামিলি বুঝায়, এটাকে কি বুঝায়? সমগাত্রীয় সিরিজটাকে কি বুঝায়? একটা ফ্যামিলি বুঝায়, অর্থাৎ অ্যালকেন ফ্যামিলি। অ্যালকেনের ফ্যামিলিটা কত বড় এটা বুঝায়। অর্থাৎ এই যে মিথেন, ইথেন, অর্থাৎ এই যে একটা করে মিথিলিন মূলকের পার্থক্য আছে। তারপরে হচ্ছে ধরো তোমার বিউটেন। সো এইগুলা কি, এই যে সিরিজটা, পুরা সিরিজটা, এটা তো অসীম পর্যন্ত যাবে। এই পুরা সিরিজটাকে, এই ফ্যামিলিটাকে বলা হয় একটা হোমোলোগাস সিরিজ, মানে অ্যালকেনের একটা ফ্যামিলি। বুঝতে পারছো? তো অ্যালকেনের পুরা ফ্যামিলিকে তুমি একটা সাধারণ সংকেত দিয়ে বুঝাইতে পারো। এই যে যখন CnH2n+2 বলবা, তখন বুঝে যাবে পুরা অ্যালকেন ফ্যামিলিকে বুঝাইছো। এখন এই এন হচ্ছে কার্বন সংখ্যা। এখন অ্যালকেন ফ্যামিলির ধরো হচ্ছে 10 কার্বন বিশিষ্ট সংখ্যার মৌলটা দেখতে কেমন হবে, কয়টা হাইড্রোজেন থাকবে, কয়টা কার্বন থাকবে, তুমি কিন্তু বের করে ফেলতে পারবা। বুঝছো ভাইয়া? আচ্ছা, আর কার কি প্রবলেম আছে বলো? একজন একজন করে। হ্যাঁ, সবাই মাইক অন রাখলে কিন্তু। এস্টার আর অ্যাসিড অ্যানহাইড্রাইড, এটা একটু যদি আরেকবার দেখাই দিতেন। এস্টার আর অ্যাসিড অ্যানহাইড্রেট, দেখো প্যারা নাই। এই সবাই মিউট করো। এই যে এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, সি ডাবল বন্ড ও এইচ, সি ডাবল বন্ড ও, আরেকটা যদি কার্বন থাকে, কিছুই নাই, এটাকে বলে এস্টার। আচ্ছা, ধরো হচ্ছে সি ডাবল বন্ড অক্সিজেন, আরেকটা সি ডাবল বন্ড, এটাকে বলা হয় অ্যাসিড অ্যানহাইড্রেট। পার্থক্যটা দেখছো? এই যে বুঝার আছে তো, দেখো মুখস্থের কি আছে। এইখানে একটা কার্বনিল মূলক, একটা অ্যালকোহল মূলক, এখানে একটা কার্বনিল মূলক, একটা ইথার মূলক, এখানে একটা কার্বনিল, দুইটা কার্বনিল মূলক, তার মাঝখানে একটা ইথার মূলক। জি ভাইয়া। ওই মানে এই টপিকে মানে আমার প্রশ্নটা হলো ভাই, ওই পর্যায় সারণীর সবচেয়ে ভারী ধাতুটা কোনটা, মানে ওইখানে সমস্যা। সবচেয়ে ভারী ধাতু কোনটা বাইর করো। মার্কারি আমি বলি নাই ভারী ধাতু, আমি বলছিলাম জিঙ্ক। শোনো, আমি মার্কারি কিন্তু বলি নাই ভারী ধাতু, বলছি জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, এগুলো ভারী ধাতুর গ্রুপ। বুঝছো? জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারিকে এগুলোকে ভারী ধাতু হিসেবে গণ্য করা হয়। মার্কারি দিয়ে লেখা আছে, মার্কারি তরল ধাতু। ভাই সবাই একসাথে মাইক অন রাখলে কিন্তু পসিবল না, বুঝতে পারছো? কারণ আমি ফেসবুক ওয়ালাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি, এই কারণে হচ্ছে সবাই একটু মাইকটা অফ রাখো। জি ভাইয়া বলো। ওইখানে কার্বন বসবে, কার্বন, 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 হাইড্রোজেন না, কার্বন। আচ্ছা ভাইয়া, যৌগগুলোতে মানে এই যে এসব মূলকগুলা, এসব যে মূলকগুলো আপনি দিছিলেন, এই মূলকগুলা যৌগগুলোর কোন জায়গায় মানে কোন বন্ডে বসবে আর কি, ওইটা বুঝবো কিভাবে? এইটা হচ্ছে তুমি নামকরণ যখন পড়াবো তখন বুঝবা, বুঝছো? নামকরণ যখন পড়াবো তখন বুঝে যাবা।
ভাইয়া জি ভাইয়া বলো। ভাইয়া অসম্পৃক্ত কার্বন শিকল ও চাকতি গঠনের ক্ষেত্রে সংকরণ sp2 ও sp মানে মানে দ্বিবন্ধন ও ত্রিবন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে। তাহলে হাজারি নাকসারের বইয়ে দেওয়া আছে sp2 দ্বিবন্ধনের ক্ষেত্রে কার্বন 60 এর sp2 একক বন্ধন হলো কেন? বুঝলাম না, আবার বলো তো। শোনো, যে কোনো একটা বন্ধন, তোমার প্রশ্নটা আমি ধরতে পারছি, যে কোনো একটা বন্ধন যদি দ্বিবন্ধনে যুক্ত থাকে তাহলে sp2, বুঝতে পারছো? যে কোনো একটা বন্ধন যদি দ্বিবন্ধনে যুক্ত থাকে তাহলে sp2। কিন্তু ভাইয়া 160 পৃষ্ঠায় দেওয়া আছে নিচের দিকে যে কার্বন 60 sp2 সংকরিত অবস্থায় পরস্পরের সাথে একক বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। না না, তাহলে ভুল দেওয়া আছে, দ্বিবন্ধন হবে। তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আসো? আমি যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি ওইখানে এটা নক করছিলাম বাট আপনি রিপ্লাই করেন নাই। আচ্ছা, এখন আবার পাঠায় রাখো, বুঝতে পারছো? সারাদিন আজকে বাইরে ছিলাম তো দেখা হয়নি। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ভাইয়া মানে নিজের বেসিক বিল্ড আপ করার জন্য আপনি যতটুকু পড়ান ততটুকু আমি যদি নিজে প্রশ্ন করে মানে গুগল ফর্মের মাধ্যমে প্রশ্নগুলো তৈরি করে আপনার ক্যারাবিস গ্রুপে যদি মানে পোস্ট করে, তাহলে আপনি মাইন্ড করবেন? না না, মাইন্ড করবো না, সমস্যা নেই। পড়ালেখা নিয়ে যে কোনো জিনিস আচ্ছা ভাই, ধন্যবাদ। ইয়ে আছে। ভাইয়া, জি ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমি অ্যাড নাই, কিভাবে আচ্ছা, অ্যাড হবো? তোমাদেরকে আমি ওই গ্রুপের লিংক দিব না, সমস্যা নেই, এই সাইকেলে দিয়ে আর দিব। ভাইয়া এই যে সন্নিবেশ বন্ধনটা বুঝতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, সন্নিবেশ বন্ধন হচ্ছে যে কোনো একজন দুইটা ইলেকট্রন শেয়ার করবে। সাইকেল 3 এর ক্লাস করছো? জি ভাইয়া করেছি। ওইখানে সুন্দরভাবে বুঝাইছিলাম, একটা বন্ধন গঠন করার জন্য দুইটা ইলেকট্রন লাগে, বাট দেখা গেছে হচ্ছে এই ক্ষেত্রে একজনই দুইটা ইলেকট্রন শেয়ার করে, আর সমযোজী বন্ধনে কি করে, দুইজন একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে, বুঝতে পারছো? যদি যে কোনো একজন দুইটা ইলেকট্রন শেয়ার করে তাহলে এই বন্ধনটাকে বলা হয় সন্নিবেশ বন্ধন। আচ্ছা ভাইয়া। আচ্ছা ভাইয়া, ওই লাস্টে যে দুইটা মূলক দিছিলেন সালফোনিক অ্যাসিড আর নাইট্রো, এই দুইটার এই যে গাঠনিক সংকেতটা আমরা কি যৌগের ভিতরে যেভাবে ভাঙায় লিখে দিছিলেন ওইভাবে লিখবো? মানে এরকম সন্নিবেশ বন্ধন সহকারেই কি যৌগের ভিতরে লিখতে হবে? না, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য কিভাবে হয়েছে, বুঝছো? এটা একটু বুঝা দেন তো। জি জি, আবার একটু বলো। COOR যে মূলকটা, এই যে এটা মাত্রই দেখাইছে এখানে, দেখো C ডাবল বন্ড আর একটা অক্সিজেন থাকবে। জি ধন্যবাদ। আচ্ছা, তাহলে আজকে এখানে শেষ করি, তোমরা বাসায় পড়ালেখা করো, পরশুদিন দেখা হচ্ছে। হ্যাঁ, আর শুক্রবার তোমরা ফ্রি আছো? শুক্রবার এক্সট্রা ক্লাস নিব। আচ্ছা দেখি, এক্সট্রা ক্লাস নিব রে তোমাদের। আল্লাহ হাফেজ, ভালো থেকো। আদাব ভাইয়া, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।